अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद, फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला हद्दसना मूसा क़ाल हद्दसना इब्राहीम क़ाल हद्दसना इब्नु शिहाब अन्ना अनस हद्दसहु अन्न हुज़ैफ़ा बिन यमान क़दिम अला उस्मान व काना युग़ाज़ी अहल शाम फ़ी फ़त्ह इरमीनिया व अज़रबैजान मा अहलिल इराक़ फ़अफ़ज़ा हुज़ैफ़ा इख्तिलाफ़ुहुम फ़िल क़िराअह अल हदीस। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর জুমাবার এশার সালাতের পরে 15 শাবান 1446 হিজরি মোতাবেক 14 ফেব্রুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা ফাজাইলুল কোরআন, কোরআনে কারীমের ফজিলত মর্যাদা সম্পর্কীয় হাদিস, পর্ব নম্বর 2। ইমাম বুখারীর অধ্যায় নম্বর 3, তার বিষয়বস্তু ছিল কোরআনে কারীমের সংকলন বা কোরআনে কারীম একত্রিতকরণ। কোরআনে কারীমের একত্রীকরণ, শুদ্ধ ভাষায় জমা করা। এই যে পদক্ষেপ সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা মিলে প্রথম নিয়েছিলেন, আর তারপরে কয়েকটি কপি করে মুসলিম দেশের সেই সময়ের যে প্রসিদ্ধ শহরগুলি ছিল, প্রদেশ ছিল, প্রত্যেক অঞ্চলে এক একটি কপি পাঠিয়েছিলেন। কপি করিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা। এই সম্পর্কীয় হাদিস, একটি হাদিস জুমার পরে আমাদের হয়েছে এই মর্মে, আর একটি হাদিস হচ্ছে হাদিস নম্বর 4987। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি তার ছাত্র ইবনে শাহাব জোহরির কাছে বা তাকে বলেছেন এই হাদিসটি, আন্না হুযায়ফা বিন ইয়ামান কাদিমা আলা উসমান। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে তার কাছে আগমন করলেন, আসলেন মদিনায়। সেই সময় তিনি মদিনায় থাকতেন না। ওয়া কানা ইউগাজি আহলা শাম, তিনি শামবাসী যারা মুমিন মুসলিম ছিল সেখানকার, তাদের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন আর্মেনিয়া এবং আজারবাইজান বিজয়ের উদ্দেশ্যে। আর্মেনিয়া, আজারবাইজান বর্তমান যেসব দেশগুলি সোভিয়েত ইউনিয়ন, বৃহৎ রাশিয়া থেকে স্বাধীন হয়েছে মুসলিম স্টেটগুলি, তারই অন্তর্ভুক্ত। জি, উত্তর অঞ্চলে, ইরাক এবং ইরানের উত্তর অঞ্চলে এই নামেই আজকাল এই দেশগুলি পরিচিত। তো এইসব এলাকাগুলি তখন কাফেরদের অধীনে ছিল। এসব এলাকায় জেহাদের প্রস্তুতি নিচ্ছিলেন হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাম দেশের মুজাহিদিনদেরকে সাথে নিয়ে ওসমান রাদিয়াল্লাহু খেলাফত আমলে তিনি মদিনায় আসলেন। আর এই জেহাদে অংশ নিয়েছিলেন ইরাকবাসী, কারণ ইরাকের কাছাকাছি তখনকার বৃহৎ ইরাকে ইরান শামিল। তো ইরাক, ইরানের বর্ডারের সাথে মিলিত এসব অঞ্চলগুলি, সুতরাং বলছে মা আহলিল ইরাক, ইরাকবাসীর সাথে আর্মেনিয়া, যেটাকে আরবিতে এরমেনিয়া বলা হয়, আর্মেনিয়া এবং আজারবাইজান বিজয়ের উদ্দেশ্যে শাম দেশের লোকজনকে নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু বিভিন্ন দেশ ভ্রমণ করলেন, ইরাক, শাম, দেখলেন যে মানুষরা কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে বিভিন্নভাবে তেলাওয়াত করছে। কারণ আরবদের 7 বংশে কোরআন পড়ার অনুমতি দেওয়া হয়েছে। সুতরাং এক এক এলাকার লোকেরা এক এক বংশের ভাষায় তেলাওয়াত করছে। একই মসজিদে 2 রকম তেলাওয়াত, একই মজলিসে একই জায়গায় কয়েক রকম তেলাওয়াত হচ্ছে। এতে মানুষের জ্ঞানের শোচনীয়তার কারণে, অভাবের কারণে মানুষ ভুল বুঝবে, মনে করবে আমারটা ঠিক বাকিগুলো ভুল, ঠিক না? যখন এইরকম বুঝবে তখন মানুষকে বোঝাবার চেষ্টা করে, মানাবার চেষ্টা করে নিজেরটা, যেটা মানুষের স্বভাব, যে আমারটা ঠিক তোমাদেরগুলো ভুল, সুতরাং আমারটা মানিয়ে নেবো তোমাদের।
যেভাবে হোক না কেন। এই করতে গিয়ে মানুষ কী হবে, উত্তেজিত হবে, মানুষের মাঝে শত্রুতা বাড়বে, আর তখন বিভক্ত হবে। হ্যাঁ, দুই দলে ভাগ হয়ে যাবে, এক দল আপনার পক্ষ নিয়ে আরেক দল আরেকজনের পক্ষ নেবে। এটা হচ্ছে মানুষের স্বভাব। যে কোনো একটা ইস্যু উঠিয়ে দেন, দেখা যায় মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে, এলাকা মানুষ ভাগ হয়ে যাবে। বিশেষ করে ধর্মীয় বিষয় হলে খুব সহজে ভাগ হয়ে যাবে। দুনিয়ার বিষয় হলে স্বার্থে আঘাত লাগলে ভাগ হবে না, যেখানে স্বার্থ সেখানে আছে পয়সা ক্ষমতা। কিন্তু দিনের ক্ষেত্রে এমনিতে ইখতিলাফ করে, আপনি যদি বলেন এটা জায়েজ, আর এক দল বলুন না জায়েজ। আর তাও যেগুলো গণ্ডম মূর্খ, এই বাংলাদেশি হোটেলে আর বুফিয়াতে যে বসে থাকে সবাই মুফতি, কিন্তু এখানে বসে একটু শুনবেন কিছুক্ষণ, চুপ, কিচ্ছু বলবেন না, সবাই এক মূর্খ, কিছুই জানে না ইসলামে, সব ফতোয়া দিচ্ছে। এক সময় যখন ওই সব জায়গাগুলোতে বসতাম, দেখছি আরে বাপরে, মুফতির তো অভাব নেই আমাদের সমাজে, এই জাতির মধ্যে সবাই মুফতি, কেউ কারো ফতোয়া নিতে চায় না। কেউ যদি বলে এটা জায়েজ না, কি জন্য জায়েজ না জায়েজ। তো মানুষের স্বভাব ইখতিলাফ করা। ইল্লামা রাহিমা রব্বুক, আল্লাহ সূরা ইউনূস বলছেন, আল্লাহর রহমত যার ওপর, সেই শুধু ইখতিলাফ করবে না, দলিল প্রমাণ করার দিকে ফিরে আসবে, কোরআন হাদিসের দিকে ফিরে আসবে। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে উদ্বিগ্ন হলেন। ফাআফজা হুযায়ফাতা ইখতিলাফুহুম ফিল কিরাতে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্বিগ্ন করল, তিনি চিন্তিত হয়ে গেলেন কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে, কোরআন পাঠের ক্ষেত্রে তাদের বিভিন্ন মতামত দেখে। নানান মানুষ নানান রকম কোরআন পড়ছে, এক রকমের তেলাওয়াত নাই। এই যে 7 বংশের ভাষায় যে তেলাওয়াতের অনুমতি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, সেটা তারপরে কি করা হয়েছে, সবগুলি তেলাওয়াতকে নিষিদ্ধ করা হয়েছে। আর তারপরে যখন ইসলাম শক্তিশালী হয়েছে, মুসলিমরা ইসলাম শিখতে পেরেছে, আর তখন বলা হয়েছে যে না, যেহেতু মূলত কোরআন প্রথম নাজিল হয়েছে কোন ভাষায়, কোরাইশদের ভাষায়, সুতরাং কোরাইশদের ভাষাতে থাকবে। তো কিন্তু মানুষরা যে যেমন করে মুখস্থ করে পড়তে আছে, এভাবে যদি থেকে যায় তাহলে তো সমস্যা হবে। এখানে একটি কথা বলা আরও খুব জরুরি, সেটা হচ্ছে যে 7 বংশের ভাষায় কোরআন প্রথম দিকে নাজেল হয়েছিল, এটার ব্যাখ্যা হচ্ছে 7 গোত্রের কিছু কিছু শব্দে, সবগুলিতে ইখতিলাফ ছিল তা নয়, কিন্তু কিছু কিছু শব্দে পার্থক্য রয়েছে। মানে এক অঞ্চলে একটা কথা একটা শব্দ দিয়ে ব্যক্ত করে, অন্য অঞ্চলে আরেক শব্দ ব্যবহার করে। এই সৌদি আরবের মধ্যে যদি আপনি দাম্মাম এলাকায় থাকেন, এখানকার ভাষায় কিছু শব্দ ব্যবহার হয় যেগুলো রিয়াজে ব্যবহার হয় না, কাসিমে ব্যবহার হয় না, অন্য শব্দ ব্যবহার, প্রতিশব্দ ব্যবহার হয়। মদিনা মক্কায় হেজাজে ব্যবহার হয় না, জেদ্দা ব্যবহার হয় না। দক্ষিণ অঞ্চলে আবহাওয়া আর বাহার দিকে হয় না, অন্য শব্দ ব্যবহার করে আছে। এটা প্রত্যেক ভাষায় আছে। তো সবগুলি শব্দ তো ভিন্নতা থাকে না, কিছু কিছু শব্দ থাকে। উদাহরণস্বরূপ যেমন জানালা, আরবিতে সমস্ত অঞ্চলগুলিতে, এই অঞ্চল ছাড়া আপনি মক্কা মদিনা যান, জেদ্দা যান, রিয়াজ যান, আপনি কি বলে সুব্বাক, কিন্তু এখানে কি বলছে দারিশা, দুটোর মানে জানান। তো এইরকম ভিন্নতা ছিল। এটা ছিল শব্দের পড়ার ভিন্নতা বা তাদের যে উচ্চারণ এক এক গোত্রের, তার ভিন্নতা ছিল। কিন্তু পরবর্তীকালে যে প্রসিদ্ধ 7টি কেরাত আর আরও 3টি মিলে 10টি কেরাত যে আপনারা শুনেছেন যে এই অমোঘ ব্যক্তি 7 কেরাত জানে বা 10 কেরাতের পারদর্শী, এই কথাগুলি শোনেননি? বড় বড় যারা কারি আছে। আর তারপরে সারা পৃথিবীতে মুসলিমের বিভিন্ন কেরাতগুলি, এই যে 7টি কেরাত পরবর্তীকালে হয়েছে, এই বিভিন্ন দেশে বিভিন্ন কেরাতের প্রচলন রয়েছে। যেমন ভারত উপমহাদেশে, আরব দেশে, এশিয়ার এই আরব দেশে, সৌদি আরব, এই দেশ সৌদি আরব আর গালফে, এগুলোতে হাফস আন আসেম, আসেম বিন আবি বিন নজুদ, আসেমের কেরাত, আসেম আল কুফির কেরাত প্রচলিত, যে কেরাতে এইসব জায়গায় তেলাওয়াত হচ্ছে। কিন্তু আপনি যদি সুদান চলে যান, মেসর যান, অথবা বিশেষ করে আলজেরিয়া, মরক্কো, এইসব দেশে তো অন্য কেরাতগুলি সেখানে আছে। হামজার কেরাত হামজা আছে, নাহিকে সাই আছে, হ্যাঁ, নাফেল মাদানী আছে। বোধহয় ইউনিভার্সিটিতে যে কোরআন ফ্যাকাল্টি, সেখানে 10 রকমের কেরাত পড়ানো হয়। তো যারা কেরাতের ওপর স্পেশালিস্ট হয় তারা সবগুলি কেরাত পড়ে। আছে বাংলাদেশেও, জাতিদের মধ্যেও কিন্তু 7 রকম 10 রকম কেরাতের মাহের
অভিজ্ঞ অনেকে আছে যারা সারা জীবন কেরাতি পড়েছে, মেসরে আছে, মালয়েশিয়া, ইন্ডোনেশিয়া আছে। এই কেরাতগুলিতে এক কেরাত থেকে আর এক কেরাতে লাফ দিয়ে যাওয়া যাবে না। আপনি যদি একটা কেরাত শুরু করেন সেটা দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। কারণ সূরা ফাতিহা শুরু করেছেন আপনি হাফস আনা আসেম, আসেমের কেরাত দিয়ে, তাহলে সেই কেরাতই থাকতে হবে ওয়ালা দাল্লিন আমিন পর্যন্ত। মানে মাঝখানে এই কেরাত দিয়ে শুরু করলাম আর অন্য কেরাতে চলে গেলাম, এটা চলবে না, বুঝছেন? যেমন মালিক ইয়াউমিদ্দিন, এটা শুদ্ধ কেরাত, তাই না? আপনাদের জানা, কেন এটি হচ্ছে হাফস আসেম থেকে বর্ণিত কেরাত, যেটি 7 জন কোরআদের মধ্যে অন্যতম হচ্ছেন আসেম। সারা পৃথিবীর অধিকাংশ অঞ্চলে এই আসেম ইবনে আবি নজুদের কেরাত প্রসিদ্ধ, কিন্তু অন্য কেরাত হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। জি, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন নেই। মালিকিন নাস আছে হাফসের কেরাতে, আবার আসেমের কেরাতে মালিকিন নাস বলছেন সূরা নাসে, কিন্তু অন্য কথা মালিকিন নাস ওখানে আছে, যেমন মালিক ইয়াউমিদ্দিন। এরকম অদ্দোহা ওয়াল্লাইলি ইযা সাজা, অদ্দোহে ওয়াল্লাইলি ইযা সাজে। আচ্ছা, আপনি সূরা দোহা পড়বেন, একবার পড়বেন অদ্দোহা আর একবার দোহে সাজে, এরকম চলবে না, একই রকম পড়ে যেত কথায় যেটা শুরু করবেন। এটা একটা জানার বিষয়। আর একটা জানার বিষয় যে 7 বংশের ভাষায় যে কোরআন নাজেল হয়েছিল সেটাই এই আজকালকার প্রচলিত 7 কেরাত নয়। দুটোতে পার্থক্য, বিস্তর পার্থক্য রয়েছে। আগের অন্যান্য বংশের ভাষায় যে উচ্চারণ বা পাঠের অনুমতি ছিল সেটা রহিত হয়ে গেছে, সেটা আর চলবে না, ঠিক আছে না? আর যেই কেরাতে এই একটি, এই যে কোরাইশ বংশের কেরাত আবার 10 কেরাত, 10টি প্রসিদ্ধ কেরাতে ভাগ হয়েছে, এটি মূলত একই বংশের, ওই যে কোরাইশ বংশেরই ভাষাই কোরআন, কিন্তু শব্দগুলি একই, ভিন্ন নয়, যেমন অন্য বংশে ছিল, কিন্তু সেই শব্দে বিভিন্ন রকমভাবে উচ্চারণের কি রয়েছে, অক্ষরে যোগ্যতা রয়েছে, সে অক্ষরটি উচ্চারণ করা। যেমন মালেক আর মালিক লিখাতে একই, শুধু খাড়া যাবার দিয়ে দেন মালেক হয়ে যাবে, আর যদি খাড়া যাবারটা সরিয়ে দেন তো মালিক ইয়াউমিদ্দিন হয়ে যাবে, মালিকিন নাস। কিন্তু লেখা আছে মিম লাম কাফি, খাড়া যাবার ওর উপরে দিলে, দিয়ে পড়লে কি হয়ে যাবে, মালিক হয়ে যাবে, আর না হলে মালিক হয়ে যাবে। এরকম এক কথায় সংক্ষেপে এতটুকু জেনে রাখা ভালো যে এই যে বর্তমান প্রচলিত বিশ্বে যে 7 বা 10 রকমের কেরাত আছে, সেটি ওই হাদিসের ভাষায় যে 7 ভাষায় কোরআন নাজেল করা হয়েছে এটা সেই অর্থে নয়। 7 ভাষায় মানে 7 বংশের ভাষায় নাজেল হয়েছিল, তারপর অন্য বংশের ভাষায় নিষিদ্ধ হয়ে গেছে, আর শুধুমাত্র কোরাইশের ভাষায়, সবচেয়ে শুদ্ধ ভাষায় কোরআন রয়েছে। তো সাহাবাই কেরামগণ বিভিন্ন দেশে চলে গেছেন, যে যেভাবে শিখেছেন, যে বংশের ভাষায়, যে বংশের লোক সেই বংশ থেকে ওইভাবে উচ্চারণ করেছেন, অনুমতি পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ওইভাবে পড়েছেন। বিভিন্ন ইখতিলাফ দেখে তিনি ভয় পেলেন, চিন্তিত হইলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকাল হুযায়ফা আসলেন মদিনায় এসে উসমান রাদিয়াল্লাহু আমিরুল মুমিনিন বলি, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আদরিক হাযিহিল উম্মাহ ক্বাবলা আন ইখতালিফু ফিল কিতাব ইখতিলাফাল ইয়াহুদ ওয়ান নাসারা। আপনি এই উম্মতকে রক্ষা করুন, মুসলিম উম্মাকে রক্ষা করুন, কোরআনে কারীম নিয়ে, আল কিতাব, আল্লাহর কিতাব, আল্লাহর গ্রন্থ নিয়ে বিভিন্ন দলে বিভক্ত হওয়ার পূর্বেই ইখতিলাফাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের মতো। যেমন ইহুদি নাসারাদের মধ্যে বাইবেল একরকম বাইবেল নেই, জি, কয়েক রকম বাইবেল আছে, কয়েক রকম বাইবেল আছে, আর এক বাইবেল থেকে আর এক বাইবেলে বিস্তর পার্থক্য আছে। এমনটা না হয়ে যায় যে কোরআনকে বিভক্ত করে ফেলে, যে এটা আমাদের কোরআন বলছে যে তোমার কোরআন তোমার কাছে রাখ। যেমন বেদাতীরা আজকে বলছে না, কোরআনের আয়াত পেশ করেন, তোমার হাদিস তোমার কাছে রাখো। বহু বেদাতি মোল্লাদের কাছে শুনবেন আর বেদাতি মূর্খর কাছে শুনবেন। ওদের মাসলার খেলাফ হইলে দেখেন সহিহ বুখারীতে হাদিস আছে, দেখেন এই যে রফায়দানের হাদিস আছে, তো বলছে তোমার বুখারী তোমার কাছে রাখো। কুফরি কথা হয়ে যাবে, বুখারী একটি। কোরআন সম্পর্কে যে কোরআনের আয়াত পেশ করছেন যে আল্লাহ ছাড়া আসমান জমিনে কেউ গায়েব জানেন না, আর বেরেলভী মাজার বলছে যে না, নবী আলিমুল গায়েব, আমাদের অলিয়া আলিমুল গায়েব।
যদি বলেন আয়াত পড়ে শোনাচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাকে বলতে বলছেন কোরআনের ভাষায়, কোরআনে রয়েছে লাউ কুনতু আ'লামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম তাহলে আস্তাগফারতু মিনাল খায়র, সমস্ত কল্যাণ হাসিল করতাম, আমার কখন আমার ক্ষতি হইতো না। কারণ জানছি যে কোন লাভ আছে যাব, লস আছে যাব না, ক্ষতি আছে তাইফে ক্ষতি আছে যাব না, ওহদে এই জায়গা থেকে আক্রমণ হইতে পারে, সুতরাং এটা হইতে দেব না। ক্ষতিগুলো কেন হইল? নবী সাহেব জানতেন না, সেই জন্য হয়েছে। যদি এই আয়াত পেশ করে বলেন যে তোমরা নবীকে আলেমুল গায়ব বলছো, যা তোমাদের পীরেরা আলেমুল গায়ব, এটা শিরক কুফর, তো বলে যে তোমার কোরআন তোমার কাছে রাখো, কাফের সে, মুসলমানই না, এখানে কোরআনই একটি। তো এই আশঙ্কা করলেন যে এমন না হয় যে ধীরে ধীরে মানুষের মতবিরোধ এত বাড়লো যে কোরআন নিয়ে ইখতিলাফ শুরু হয়ে গেল। আদরে খাজিল উম্মাহ, এই উম্মতকে আপনি ধরুন, মানে রক্ষা করুন, কাবলা ইয়াখতালিফিল কিতাব, এই কিতাব নিয়ে, কোরআন নিয়ে তাদের বিভিন্ন দলে বিভক্ত হওয়ার পূর্বে ইহুদি নাসারাদের ইখতিলাফের মতো, মতবিরোধের মতো, তাদের মতো যেন না হয়ে যায়। ফারসালা উসমানও, আর তা হয়ে গেছে, কোরআনের শব্দ নিয়ে ইখতিলাফ না হইলেও কোরআনের তেলাওয়াত একই রকম আছে, কিন্তু ব্যাখ্যা নিয়ে অপব্যাখ্যা করে কোরআন দিয়ে শিরক মাজার পূজা প্রমাণ করছে, কোরআন দিয়ে প্রমাণ করার চেয়ে অপপ্রয়াস করছে বেদাতিরা যে নবী আলমুল গায়ব, নবী হাজির। বুঝছেন না? আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া যাবে, কোরআনে অপব্যাখ্যা করে ওয়াস আলমান আর সাল্লাম, মানে জিজ্ঞাসা করো। আর দ্বিতীয় সালায়া সালাম মানে চাওয়াও হয়, বলছে দেখো আগের বুজুর্গানের দিনের কাছে কোরআনে চাইতে বলা হয়েছে, সুতরাং আমরা অলিয়া উলিয়ার কাছে চাইলাম তো কী হলো, খাজা বাবার কাছে চাইলাম তো কী হলো। কিন্তু এই শিরকি অনুবাদ, এটি বেরেলবিদের রেজবিদের শিরকি অনুবাদ। তো কথা না বাড়িয়ে হাদিস এগিয়ে যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা হাফসা রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠালেন, কারণ তিনি জানতেন যে আবু বকর ওমর দুইজনের পরামর্শের ভিত্তিতে যে প্রথম সংকলন হয়েছিল একটি কপি, সেই কপিটি কার কাছে আছে? হাফসা রাদিয়াল্লাহু তাআলার কাছে। আগের হাদিসে কিন্তু শেষ হাদিসটিতে জেনেছেন যে আবু বকরের খেলাফতে আবু বকরের কাছে ছিল, ওমরের খেলাফতে ওমরের কাছে ছিল, তারপরে ওমরের কন্যা হিসাবে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী হিসাবে বাবার ঘর থেকে তিনি সেটা পেয়েছেন এবং সংরক্ষণ করে রেখেছেন, যে এটি কোরআনে কারীমের পূর্ণ কপি, সূরা ফাতিহা থেকে সূরা আপনার নাস পর্যন্ত পুরো কপি রয়েছে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটি কপি করে, একই রকমের কপি, মানে বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকমের কোরআনের কপি, আর এক একজন এক এক রকম করে এক এক বংশের উচ্চারণে পড়ছে, এটা চলবে না। সুতরাং 5টি কপি তৈরি করে, সেই যুগের 5টি শহর ছিল, 5টি অঞ্চলে, সেসব অঞ্চলে পাঠিয়ে দিলেন এক একটি করে কপি, এক এক শহরে। এই কপিটা হচ্ছে মূল কপি, স্বীকৃত কপি, আর তোমরা কপি করতে চাইলে এই কপি থেকে কপি করবে, অন্য কারোর কাছ থেকে কোরআন নেওয়া চলবে। এটি ছিল কোরআন সংকলনের সংক্ষিপ্ত ইতিহাস। ওসমান রাদিয়াল্লাহু আনহু হাফসার কাছে পাঠালেন, কি জন্য? যে আন আরসালি ইলাইনা বিসহুফ, আমাদের কাছে পাঠিয়ে দেন সেই গ্রন্থটি, নানসাখোহা, যেটি আপনার কাছে আছে, নানসাখোহা, সেটাকে আমরা কপি করে ফিল মাসাহিফ, বিভিন্ন গ্রন্থ, মানে বিভিন্ন কপি তৈরি করব সেখান থেকে। সুম্মা নারুদ্দুহা ইলাইক, তারপরে মূল যে কপিটি আপনার কাছে সেটা ফেরত করে দেব, আমানত। জি। ফারসালাত বিহাফসা রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিলেন। ফাআমারা যায়েদ ইবনে সাবিত, তখন উসমান রাদিয়াল্লাহু খলিফা যায়েদ বিন সাবিতকে, আব্দুল্লাহ বিন জুবাইরকে, সাঈদ বিন আজকে, আব্দুর রহমান বিন হারিস বিন হিশামকে, এই কয়েকজনকে নির্দেশ, কয়জন? 4 জন রয়েছেন, যায়েদ বিন সাবিত, আব্দুল্লাহ বিন জুবাইর, সাঈদ বিন আস, আব্দুর রহমান হারিস, 4 জন। জি, 4 জনের 3 জন ছিলেন কুরাইশী আর 1 জন অন্য বংশের। তো ফানাসাখুহা ফিল মাসাহিব, তখন তারা সেখান থেকে কয়েকটি কপি তৈরি করলেন লিখে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লিরাহাতিল কুরাইশি ইন আসসালাসা, 3 জন যে কুরাইশ বংশের ছিলেন তাদেরকে, ইযাখতালাতুম আনতুম ওয়া যায়েদ ইবনে সাবিত ফি শাইইন মিনাল কোরআন, যদি তোমাদের মতবিরোধ হয়, তোমরা 3 জনে একরকম বলছো, কারণ তোমরা এক বংশের, একই রকম উচ্চারণ তোমাদের, আর যায়েদ ইবনে সাবিত যেহেতু অন্য বংশের, তিনি আর এক রকম বলছেন, তাহলে কোনটাকে তোমরা স্বীকৃতি দেবে, অনুমোদন দেবে? বললেন ফাকতুবুহু বিলিসানি কুরাইশ, সেটাকে লিখবে কুরাইশ বংশের ভাষায়।
ফাইন্নামা নাজাল বিল ইসমি, কারণ কোরাইশ বংশের ভাষাতেই মূলত প্রথম কোরআন নাজল হয়েছে। ফাফা আলু, তাই তারা করলেন। হাতে জানাসা খুসফিল মাসাহিফে, যখন সেই মূল যে গ্রন্থটি ছিল সেটাকে কয়েকটি কপি করলেন। রাদ্দা উসমান তখন ফেরত করে দিলেন আর সোহফা, মূল কপিটি, এলা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ফারসালা ইলা কুল্লি ওফকিন বে মুসহাফিন মিম্মা নাসাখু, যেই কপিগুলি করলেন 5টি অন্য রিওয়ায়াতে রয়েছে, সেগুলির এক একটি কপি প্রত্যেক প্রদেশে, ওফক মানে দিগন্ত অঞ্চল, প্রত্যেক মুসলিম অঞ্চলে এক একটি করে পাঠিয়ে দিলেন। এক এক অঞ্চল এক একটি বড় শহর ছিল, নগরী ছিল সেখানে। ও আমার আল কোরআন, আর কোরআনের অন্যান্য যে কপিগুলি ছড়িয়ে ছিটিয়ে ছিল, এক একজনের কাছে এক এক রকম কপি, এবং এক এক বংশের ভাষায় হয়তো লিখিত আছে। ফি কুল্লি সাহিফাতিন, সেটা আপনার পুস্তিকা গ্রন্থের আকারে হোক বা মুসাফর কোরআনের আকারে হোক অথবা কোরআনের একটা আংশিক হোক। নির্দেশ দিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা, বাকিগুলো কী হবে, কারণ এগুলো যদি সমাজে থেকে যায় তো ওগুলোকেও পেশ করবে, এই 5টি ছাড়া যেটি স্বীকৃত আর যার উপর আমরা একমত হয়ে গেছি যে এইটাই হচ্ছে মূল কোরআন, যা কোরাইশের ভাষায় একমত হয়ে লেখা হয়েছে। যারা ওহির লিখক তারা একমত হয়ে লিখেছেন। আর বাকিগুলো যখন কেউ বলবে যে না এই তো আমার কাছে কোরআন আছে এইরকম, তাতে এরকম লেখা আছে, আবার ইখতিলাফ হইতে পারে, তাহলে কি করতে হবে, বাকি যার কাছে যত আছে সব নিয়ে আসো, নিয়ে আসার পরে এগুলোকে কি করতে হবে, নিশ্চিহ্ন করে দিতে হবে, মানুষের হাতের নাগালে যেন না থাকে, একবারে শেষ করে দিতে হবে। শেষ করার পদ্ধতি যদি আলোচনা পর্যালোচনা করা যায় তাহলে সবচাইতে সুরক্ষিত পদ্ধতি হচ্ছে জ্বালিয়ে দেওয়া, সসম্মানে জ্বালিয়ে দেওয়া। কথাটি মূর্খকে শুনতে কেমন লাগবে, যেন আরে কোরআন আল্লাহর কালাম জ্বালিয়ে দিল। আজকে কেউ যদি জ্বালাতে যায়, হ্যাঁ তার মরা লাশ পড়ে থাকবে বাংলাদেশে, ইন্ডিয়াতে, হ্যাঁ যেখানে মূর্খ সমাজ বাস করে অধিকাংশ, ঠিক না? কিন্তু উসমান রাদিয়াল্লাহু কি করেছেন, ইউহরাকা, যাতে করে এগুলি জ্বালিয়ে দেওয়া হয়। এই 5টি কপি 5টি প্রদেশে যে পাঠানো হলো, এটি ছাড়া বাকি ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে আংশিক অথবা পুরো কোরআন যার কাছে লেখা আছে আর অন্য অন্য ভাষায় লেখা আছে, সেগুলি আমাদের কাছে স্বীকৃত নয় আর সেগুলি কোরাইশের ভাষায় নয়, সুতরাং সেগুলির আমরা সত্যায়ন করেছেন, সেগুলি সবগুলিকে কী করে দাও, জ্বালিয়ে নিশ্চিহ্ন করে দাও। জ্বালানোর পদ্ধতিটি হচ্ছে খলিফায়ে রাশেদের সুন্নাত, আদর্শ। এটা প্রথম আপনাকে মেনে নিতে হবে যে খলিফায়ে রাশেদের সুন্নতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে বলেছে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশেদিন। এটি আপনাদেরকে বলি যে আজকাল অনেক বেদাতি বই মুসলিম সমাজে আছে, আপনার বাড়িতে ছিল, হ্যাঁ, শিরকি বেদাতি বই, ওজিফার বই, হ্যাঁ, আর কত রকমের বই আপনার মকসুদুল মুমিনিন, যাতে শিরক কুফরি জাদু পর্যন্ত রয়েছে, সুলাইমানি নকশা জাদু পর্যন্ত রয়েছে, হ্যাঁ, প্রেম সৃষ্টি করা জাদু আছে ওতে, আমি নিজে পড়েছি, জি। তারপরে আপনার এই যে কি বলছে যেটা নেয়ামুল কোরআন, এগুলি এক সময় নতুন বউকে পাত্রীকে উপঢৌকন, বিয়ের অনুষ্ঠানে উপঢৌকন দেওয়া হইতো। এগুলো শিরক আর বেদাতে ভরা কিতাব, তাবিজ তোমারে ভরা কিতাব, জাদু টোনায় ভরা কিতাব, চেহেল কাফের মতো সেহের জাদু আছে, সেখানে শয়তানের নাম আছে 40টা কাফ বিশিষ্ট, এটা হচ্ছে চেহেল কাফ। আর সেটা তাদের মন্ত্র বলছে, এগুলো বড় কার্যকরী ওজিফা, হ্যাঁ, এগুলো তদবির, জি, এই তদবির করা হয়েছে, জি, সর্বনাশ, সব ইমান হারিয়ে যাবে এগুলোতে। তো এই কিতাবগুলি ধরেন আছে আমাদের কাছে, অনেক এসেছে একসময়, কার্টুনকে কার্টুন, তো এগুলো যদি রেখে দিই তো এক সময় হয়তো আমি চলে গেলাম আর কেউ আসলো, দুর্বল ইমানের আকিদায় দুর্বল ক্লিনার আসলো, বিদাতি ঘরের ক্লিনার আসলো, আরে সুন্দর সুন্দর কিতাব তো এগুলো, হ্যাঁ, নিয়ে হাঁটলো দেশে, তাহলে আমি গুমরা করে দিলাম না? কি করতে হবে তাহলে? এগুলোকে নিশ্চিহ্ন করে দিতে হবে। নিশ্চিহ্ন করার একটা তরিকা হচ্ছে খলিফার সুন্নত হচ্ছে জ্বালিয়ে দেওয়া। আর একটি যদি আমরা কল্পনা জল্পনা করি, একটি তরিকা হচ্ছে পানিতে ডুবিয়ে দাও, যেমন আজকাল কিছু লোকেরা বলে পানিতে ভাসিয়ে দেন, সাগরে নিয়ে গিয়ে ভাসিয়ে দিল, ঠিক না? 2 নম্বর আরেকটা হচ্ছে মাটিতে পুঁতে দাও, ঠিক না? 3টি হইল। আর ধরেন হ্যাঁ উড়িয়ে দেওয়া, না না আধুনিক তো ওটা জ্বালিয়ে দেওয়ারই বিকল্প, উত্তম বিকল্প। ধরেন কোথাও উড়িয়ে দিলেন আপনি, হ্যাঁ, ছিঁড়ে ফেলে দিলেন, ডাস্টবিনে ফেলে দিন,
ডাস্টবিনে ফেলে দিলেন, আপনি নিলেন সহজে, ডাস্টবিন সামনে আছে, ফেলে দিলেন, জায়েজ? সে কত ময়লা আবর্জনা আছে। সবগুলির মধ্যে কোনটা বেশি নিরাপদ? আল্লাহর কালামের, কিসের জন্য? সুরক্ষার জন্য। জ্বালিয়ে দাও, কারণ জ্বালিয়ে দিলে অক্ষরগুলি নিশ্চিহ্ন হয়ে গেল। ভালো করে বুঝুন, জ্বালিয়ে দিলে অক্ষরগুলো আর থাকলো না। অক্ষর যখন থাকলো না, তাহলে সেটা ছাই হয়ে গেছে, আর সেই ছাই গুঁড়ি গুঁড়ি হয়ে গেছে একবারে, ধূলিকণার মতো হয়ে গেছে। সুতরাং সেটার আর বেয়াদবি হলো না, বেয়াদবি তার সাথে আর হইল না, কোনো অবমাননা হল না, কোনো পেশাব পায়খানার সাথে গেল, কারণ নিশ্চিন্ন হয়ে গেছে, আর কোরআনের অক্ষরগুলি চেনা যাচ্ছে না। কিন্তু পানিতে ভাসিয়ে দিলে অক্ষর থাকবে, মাসকে মাস থাকবে অক্ষর। সে অক্ষরগুলি যখন থাকবে, সেখানে পানিতে পাক, সে সাথে নাপাকও আছে, মৃত অনেক কিছু থাকতে পারে, পেশাব পায়খানা থাকতে পারে, সে পেশাব পায়খানার সাথে লাগছে যেখানে কোরআনে কারিমের অক্ষরগুলি রয়েছে, কালামুল্লাহ রয়েছে, আল্লাহর নাম রয়েছে, রাসূলের নাম রয়েছে, তাহলে হলো না? অবমাননা হলো না? মাটিতে পুঁতলেন, ঠিক আছে, মাটিতে পুঁতলেন, কিন্তু সেখানে মাটির ওপরে সেখানে কেউ পায়খানা করছে, কেউ পেশাব করছে, অবমাননা হলো না? তার উপর দিয়ে হাঁটাহাঁটি করছে, চলাফেরা করছে, অবমাননা হলো না? কারণ অক্ষর তো আছে অলরেডি। এভাবে তো ডাস্টবিনে ফেলেন, তবুও অবমাননা হলো। তাহলে বোঝা গেল সবগুলিতে কি রয়েছে? কালামুল্লাহর, আল্লাহর কালামের কি রয়েছে? সম্মানিত কাগজের বেহুরমতি রয়েছে, অবমাননা রয়েছে। পক্ষান্তরে জ্বালিয়ে দিলে অক্ষরগুলি নিশ্চিন্ন হয়ে গেল, আর কিছুই থাকলো না। সুতরাং আর অবমাননার প্রশ্ন নেই, অক্ষরই তো নেই, দেখাই তো যাচ্ছে না যে লেখা আছে। আজকালকার যে মেশিন আছে, ইলেকট্রিক মেশিন, তাতে কুচি কুচি করে এমনভাবে ধুইনে দিচ্ছে একবারে, যে তাতে একটা শব্দ ধরেন, যা লেখা ধরেন, যা লেখা হয়েছে হয়তো 5 বার 7 বার কেটে একদম নিশ্চয় নেই, একসাথে করতে পারবেন না। কিন্তু ছিঁড়ে ফেলে যতই ছোট করেন, 3টা 4টা একসাথে করলে যা লেখা আল কিতাব মিলিয়ে দিতে পারবেন, তাহলে অক্ষর মিলে যাচ্ছে। আবার বুঝতে পারছেন না? এই জন্য এটা জ্বালানোরই উত্তম বিকল্প। জি। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা বাকিগুলোকে জ্বালিয়ে দিতে বলেছিলেন। কালা ইবনে শিহাব ওয়া আখবানি খারিজ ইবনে যায়েদ ইবনে সাবিত বলছেন, খারিজ ইবনে সাবিত সামিয়া যায়েদ, তিনি যায়েদ ইবনে সাবিতকে বলতে শুনেছেন, কাল ফাকাদতু আয়াতি মিনাল আহজাব, আমি আমার দলবল নিয়ে যখন কি করছিলাম, কোরআনের সংকলন করছিলাম, তখন সূরা আহজাবের একটি আয়াত কি পাচ্ছি না, একটি আয়াত পাচ্ছি না। ফাঁকাদা মানে হারিয়ে ফেলা, পাচ্ছি না। তো পাচ্ছি না, তো কেমন করে জানলেন যে একটি আয়াত আছে? কেউ যদি বলে আমি এই আয়াতটি পাচ্ছি না, তো কেমন করে জানলে যে আয়াতটি আয়াত আছে? তার মানে তার সেই আয়াতটির নলেজ আছে, তার কাছে মুখস্থ আছে, সবাই পাঠ করছে। পাচ্ছি না মানে লিখিত আকারে পাচ্ছি না। তাহলে এর ব্যাখ্যা হচ্ছে সিনাতে অনেকের মুখস্থ আছে, আমারও মুখস্থ আছে, অনেকের মুখস্থ। তাহলে হাফেজ সাহাবায়ে কেরাম অনেকে আছে, আর এই সূরাটি আমাদের এই মুখস্থ আছে পুরো। সূরা তওবা মুখস্থ আছে, তার 2টো আয়াত পাচ্ছিলেন না, আর সূরা আহজাবের একটি আয়াত পাচ্ছিলেন না। কিসে পাচ্ছিলেন না? লিখিত আকারে পাচ্ছেন না। কোথায় হাড়ে হাড়ে লেখা আছে, তো গাছের বাকলে লেখা আছে, তো খেজুরের ডালে লেখা আছে, তারপর পাথরে লেখা আছে, তো চামড়ায় লেখা আছে, কোথাও চড়িয়ে ছিটিয়ে, তো সবগুলি কালেকশন করছেন এক এক করে। যা মুখস্থ আছে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন, হাফেজে কোরআন সাহাবীর, শত শত সাহাবীর, তার সাথে মিলাচ্ছেন। মুখস্থ আছে এই 3টি আয়াত, একটি হচ্ছে সূরা আহজাবের, আর 2টি হচ্ছে সূরা তওবার। কিন্তু এগুলো যে লিখিত আকারে পাচ্ছি না, তলাশ করতে করতে তাহলে কত যত্ন নেওয়া হয়েছে, যে শুধু মুখস্থ থাকা যথেষ্ট নয়। মানুষের সিনা থেকে, মুখস্থ থেকে নিলাম, স্মৃতি থেকে নিলাম, তার সাথে লিখিত আকারে পেতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে সাথে লিখিয়ে দিয়েছেন, অবশ্যই কোথাও লেখা আছে, তলাশ করো। ভরিয়ে হয়ে তলাশ করছেন, সর্বাত্মক চেষ্টা করে। বলছেন যে একটি আয়াত আমরা সূরা আহজাবের হারিয়ে ফেললাম, মানে পাচ্ছি না লিখিত আকারে। হিনা নাসাখনাল মুসহাফা, যখন আমরা গ্রন্থ আকারে কোরআনে কারীমের কপি করলাম, কাদ কুনতু আসমা রাসূলুল্লাহ ইয়াকরাউ বিহা, কিন্তু সেই আয়াতটি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার জীবদ্দশায় শুনতাম, তিনি যখন তখন পাঠ করতেন, সালাতের ভিতরে পাঠ করতেন, এমনিও পাঠ করতেন। ফালতামাস না, তখন আমরা তলাশ করতে লাগলাম, মুখস্থ আছে তো লিখিত কোথায় আছে। শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ফাওয়াজাদনাহা মা খুজাইমা বিন সাবিত আল আনসারী, সেটিকে পেলাম খুজাইমা বিন সাবিত আনসারীর কাছে।
সূরা আহজাবের আয়াত নম্বর 23, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজিরু ওয়া মা বাদদালু তাবদীলা। মিনাল মুমিনিনা, কিছু মুমিন মুসলিম সাহাবায়ে কেরামদের কথা বলা হয়েছে। এখানে সাহাবায়ে কেরামদের প্রশংসা করা হয়েছে। বলছেন মুমিন সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু এমন ব্যক্তিত্ব রয়েছে, রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ, আল্লাহর সাথে যেই ওয়াদা প্রতিশ্রুতি করেছেন কালেমা পাঠ করে, ইসলাম গ্রহণ করে, তা সত্য করে দেখিয়েছেন, মানে তা পূর্ণ করেছেন। আমি যা ওয়াদা করেছি তা সত্য করে দেখালাম, মানে পূর্ণ করলাম, পূর্ণ করে দেখিয়েছেন। মানে আল্লাহর সাথে ওয়াদা, আল্লাহ তোমার দিনের জন্য আমি কালিমা পাঠ করছি, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি, সুতরাং জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। সাদাকু মাহাদুল্লাহ। অমিনুম মান কাযা নাহবাহু, আর কেউ কেউ আছেন যারা শহীদ হননি কিন্তু তারা সময় তাদের সমাপ্তি করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মানে মারা গিয়েছেন কিছু সাহাবের। অমিনহুম মান ইয়ানতাজিরু, আর কিছু কিছু সাহাবী এমন আছেন যারা ইসলাম গ্রহণ করেছেন, এখনও মৃত্যুর অপেক্ষায় রয়েছেন, মানে এখনও দুনিয়াতে আছেন। মানুষ এরকমই হয় তিন ভাগে, তাই না? কেউ জীবন কোরবানি দিয়েছে ইসলামের জন্য, কেউ কোরবানি দেয়নি কিন্তু নিজের বিছানায় সে ইন্তেকাল করেছে, স্বাভাবিক, তার মৃত্যু ঘটেছে। আর কেউ এখনও বেঁচে আছে, দীর্ঘায়িত হয়েছে। ওমা বাদদালু তাবদীলা, কিন্তু যেই ইসলাম তারা পেয়েছেন সেটাতে কোনো রদ বদল করেনি সামান্যতম। এই আয়াতটি শুনেছি, মুখস্থ করেছি, কিন্তু লিখিত হয়ে পাচ্ছি না। ফাআলহাকনাহা, পেলাম কার কাছে? খোজাই বিন সাবিত আনসারী। এখানে দেখেন, খোজাই বিন সাবিতের কাছে পেয়েছেন সূরা আহজাবের এই আয়াতটি। আর আগের যে হাদিসটি ছিল, গত হাদিসটি 4986 নম্বর হাদিস, তাতে রয়েছে সূরা তওবার শেষ দিকের যে দুটি আয়াত, সেটি পেয়েছেন কার কাছে? আবু খোজাইম আনসারীর কাছে। পার্থক্য দেখেন, আগেরটা ছিল আবু খোজাইম আনসারী, আর এ হচ্ছে খোজাইম বিন সাবিত আনসারী। এখন নাম যেহেতু কাছাকাছি, খোজাইমা আর আবু খোজাইমা, তো আমাদের দেশের মানুষরা তো সবাই ভাবে যে এটা কোনো ব্যাপার না, একই লোকেরই নাম। কারণ আমাদের দেশের লোকেরা একজনের নাম আবুল বাশার, আবার ওকে বাশার ভাইও বলছে, ওই বাশার, সেই বাশার, সে এবার আবুল বাশার, ঠিক কিনা? আমাদের দেশের নাম রাখে একজনকে বলছে শাহাদাত, কিন্তু আছে শাহাদাত, তাই না? কোথায় শাহাদাত? ওকে, ওর নাম আবু শাহাদাত, জানেন না অনেকে। কেউ শাহাদাত বলে জানে, ওর নাম সাল্লাম আবু শাহাদাত, বুঝছেন না? তার মানে দুটোই তার নাম। তো ওই রকম ভাবে যদি বুঝেন হাদিস, তো ভাববেন যে আগেরটাতে পড়লাম আবু খোজাইমার কাছে সূরা তওবার দুটি আয়াত পাওয়া গেছে, আর এখানে থেকে খোজাইমার কাছে, আবু খোজাইমা না, খোজাইমার কাছে পাওয়া গেছে কি? সূরা আহজাবের আয়াত নম্বর 23। তাহলে লোক একই। তাহলে কেউ কেউ এরকম কথা বলেছেন যে মানে এই দুটি আয়াতই কার কাছে পাওয়া গেছে? একই লোক, সে কেউ বলেছে খোজাইমা, সে আসলে মূলত, আর আবু খোজাইমা বলেছে, কেউ বলেছে আবু খোজাইমা। কিন্তু এই ব্যাখ্যা ঠিক নয়, বরং সঠিক হচ্ছে যে সহিহ বুখারীর এই দুটি হাদিস আপন আপন জায়গায় ঠিক। সূরা তওবার দুটি আয়াত পাওয়া গেছিল আবু খোজাইমা নামক একজনের কাছে, এক সাহাবীর কাছে, আর খোজাইমা নামক আর এক সাহাবী, সেও আনসারী বংশের, তার কাছে সূরা তওবার আয়াতটি পাওয়া, না সূরা আহজাবের আয়াতটি পাওয়া গেছে, বোঝা গেছে। কিন্তু পরের হাদিসটিতে বর্ণনাকারীর ভ্রম হয়ে গেছে, তারপরের হাদিসে একটু ভিন্নভাবে আসছে। 4989 নম্বর হাদিস, আর হাদিসের অধ্যায় 4 নম্বর অধ্যায়, বাবু কাতিবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর লেখক সম্পর্কে। ওহীর কয়েকজন লেখক ছিলেন, তার মধ্যে প্রসিদ্ধ ছিলেন যায়েদ ইবনে সাবিত, যাকে এখানে সদস্য হিসেবে রাখা হয়েছিল কোরআন জমা করার সময়। একজন ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তারা লিখতে জানতেন, কারণ অল্প কয়েকজন সাহাবী লেখাপড়া জানতেন, তো যারা লিখতে জানতেন আর যারা হয়তো অত ব্যস্ত না, কাছে পেতেন, তাদেরকে দিয়ে লেখাতেন, যাকে যখন পেতেন কাছে। ইবনে শাহাব জুহরি বলছেন, আন্না ইবনে সাব্বাক, 4999 নম্বর হাদিস, বলছেন তিনি, ইবনে সাব্বাক কাল, ইন্না যায়েদ ইবনে সাবিত কাল, যায়েদ ইবনে সাবিত সাহাবী বলছেন, আরসালা ইলি আবু বকর রাদিয়াল্লাহু, আমার কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাকে ডেকে পাঠালেন। তাআলা বললেন, ইন্নাকা কুনতা তাকতুবুল ওয়াহিয়া রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার ওহীগুলি লিখতে, এটা তোমার কাজ ছিল। ফাত্তাবিল কোরআন, সুতরাং কোরআনের তলাশ করো তোমরা,
কোরআনের কপিগুলি কোথায় কোথায় লিখা আছে ছড়িয়ে ছিটে সব তলাশ করো। ফাতাতাব্বাত, তখন আমি তলাশ করা শুরু করলাম কার কাছে কি আছে, কার ঘরে কতটা পাই। হাত্তা ওয়াজাদতু আখিরা সূরাতি তওবা আয়াতাইনি, এমন কি সূরা তওবার শেষ দিক থেকে দুটো আয়াত পেলাম আবু খুজাইমা আনসারীর কাছে, আবু খুজাইমা আনসারীর কাছে। লাম আজিদহু মা আহাদিন গায়রে, হ্যাঁ, তার ছাড়া অন্য কারো কাছে লিখিত আকারে পাইনি। তার আগের হাদিসের সাথে মিল আছে, এটুকু ঠিক আছে। কি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইহি বিল মুমিনিনা রাউফুর রাহিম, তারপরে আয়াত ফাইন তাওয়াল ফাকুল হাসবিয়াল্লাহ, এটি সর্বশেষ আয়াত ইলা আখিরা। কিন্তু আরেকটি হাদিস যেখানে রয়েছে এর কথা, আপনার এই সূরা আহজাবের আয়াতের কথা, আর সেখানে আবু খুজাইফার নামও রয়েছে, তখন সেটি বলা হবে যে সেটা আবু খুজাইমা না, মূলত খুজাইমা। এখানে হাদিসটি নেই, আসার কথা কোথাও। এক কথাও এইভাবে একটি হাদিস এসছে। 4990 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন লাম্মা নাযালাত, এই আয়াত নাযিল হলো, লা ইয়াস্তাবিল কায়িদুনা মিনাল মুমিনিনা গায়রা উলিদ দারার ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এটা হচ্ছে আসল আয়াত যা বর্তমানে কোরআনে কারিমে আছে, কিন্তু প্রথম এভাবে নাযিল হয়নি। প্রথম নাযিল হচ্ছে লা ইয়াস্তাবিল কায়িদুনা মিনাল মুমিনিনা ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। বলছেন যে যারা আল্লাহর রাস্তায় জেহাদ করেছে আর যারা মুমিন কিন্তু বাড়িতে বসে থেকেছে, জেহাদে যায়নি, বাড়িতে থেকেছে, তারা উভয়ে সমান নয়। একজন ইসলাম গ্রহণ করেছে, ইসলাম পালন করেছে বাড়িতে বসে, যেমন আমরা ইসলাম পালন করেছি, কারণ আজকাল রাষ্ট্রীয়ভাবে জেহাদ নেই, সেই জন্য আমরা ইসলাম পালন আপন আপন জায়গা থেকে ইসলাম পালন করছি। কিন্তু অনেকে আছেন যারা জেহাদের ময়দানে গিয়েছেন, যখন জেহাদ ছিল তখন, সেটা মুঘল আমলে হোক, তার আগে হোক, হ্যাঁ সাহাবায়ে কেরামদের জামানে হোক, বদরে ওহদে গেছেন, মোহাম্মদ বিন কাসেমের সাথে ভারত আপনার সিন্ধু প্রদেশে গেছেন, সাহাবায়ে কেরাম ও তাবেঈন জেহাদ করেছেন। তো বলছেন যে দুই দল সমান নয়, লা ইয়াস্তাবিল কায়িদুনা মিনাল মুমিনিনা, যারা বাড়িতে বসে থাকা মুমিন মুসলিম তারা, ওয়াল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় জিহাদকারীরা সমান নয়। দুই শ্রেণীর মানুষের মাঝে কি রয়েছে, অনেক পার্থক্য রয়েছে মর্যাদার দিক থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উদউলি যায়েদান, যায়েদকে ডাকো, লিখতে হবে আয়াতটি। ওয়ালিয়াজি বিল্লাহি ওয়াদ দাওয়াতে ওয়াল কাতিফি আবিল কাতিফি ওয়াদ দাওয়াতে, আর সে যেন কি নিয়ে আসে, কাষ্ঠখণ্ড নিয়ে আসে। লৌহন মানে তক্তা, তক্তা তো বুঝেন, হ্যাঁ, কাঠের তক্তা, কাঠের তক্তা নিয়ে আসে। ওয়াদ দাওয়াতে, আর কি নিয়ে আসে, দোয়াত নিয়ে আসে। দোয়াত বুঝেন, আগের যুগে কালিগুলা হইতো, আমরা কিন্তু লেখাপড়া করেছি এইভাবে। মাদ্রাসায় প্রথম যখন আলিফ বা তাসা লিখতে শিখেছি, তখন এগুলো বড়ি পাওয়া যেত, হ্যাঁ, বড়িগুলি 5 পয়সাতে একটা করে বড়ি, কি তারও কম ছিল, হ্যাঁ 25 পয়সাতে অনেকগুলি বড়ি পেল। আর বড়িগুলো তখন 4-5টা গুলে নিলাম একটা দোয়াতে, আর তারপরে তখন ওতে থাকলো। আর কঞ্চির কলম ব্যবহার করেছি, প্রথম যুগে কঞ্চির কলম ব্যবহার করেছি। তারপরে কঞ্চির কলম উঠলো, এক ধরনের নিপওয়ালা কলম আসলো, সেটাকে আবার কেটে দিত, ভেঙে দিত বা কেটে দিত, কেটে দিয়ে ওইটিকে মোটা করা হয়তো শ্রুতি লেখার জন্য, সুন্দর লেখার জন্য। তো যাই হোক, কিন্তু ডুবিয়ে ডুবিয়ে কী করা হয়তো, ডুবিয়ে ডুবিয়ে ওই কঞ্চির কলম, খড়ির কলম ডুবিয়ে ডুবিয়ে তারপর লেখা, আবার শুকাইলো, আবার ডুবাচ্ছে, আবার শুকাইলো, আবার ডুবাচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাষ্ঠখণ্ড নিয়ে আসো, আর দোয়াত নিয়ে আসো, মানে কালি নিয়ে আসো। ওয়াল কাতিফ, এবং কাঁধের হাড্ডি নিয়ে আসো। কাঁধের হাড্ডি, এই হাড্ডিটা চওড়া হাড্ডি, এই হাড্ডি যেহেতু চওড়া, লেখার জন্য চওড়া একটু হাড্ডি লাগবে। তো এই আপনার যে উটের কাঁধের হাড্ডি, মানুষের চাইতেও বেশি চওড়া, উটের কাঁধের হাড্ডি নিয়ে আসো। অথবা বর্ণনাকারী সন্দেহ যে দুটি কথা বলেছেন, কাতেব কাঁধের হাড্ডিটা নিয়ে আসো, আর ওয়াদ্দাওয়াত এবং দোয়াত নিয়ে আসো, মানে কালি নিয়ে আসো। সুম্মা কাল, তারপর উকতুব, যায়েদকে বলে লিখো, লা ইয়াস্তাবিল কায়েদুনা, প্রথম যেভাবে নাযিল হয়েছিল। ওয়াখালফা জাহরিন নবী সাল্লাল্লাহু আমর ইবনে উম্মে মাকতুম, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিকে আমর ইবনে উম্মে মাকতুম, তিনি অন্ধ ব্যক্তি দাঁড়িয়ে আছেন, শুনছেন যে যারা বাড়িতে বসে থাকে আর যারা জেহাদে যায় দুই দল সমান নয়। বেচারা অন্ধ মানুষ বলছে, আমি তো বাড়িতে সারা জীবন বসে, আমার তো উপায় নেই যে আমি যাবো, দুই চোখের অন্ধ, কী করে আমি জেহাদের ময়দানে যাবো, তাহলে আমি তো অনেক নিচে নেমে গেলাম।
আমার কোনো মর্যাদা থাকলো না ইসলামে, শুধু নামকে অস্তে মুসলিম আমি থাকলাম, জেহাদ নসিব হলো না, তাহলে তো আমি অনেক নিম্নমানের মুসলিম, বড় মনো কষ্ট। ফকাল ইয়া রাসূলুল্লাহ, আল আমা, তিনি ছিলেন অন্ধ। ফকাল ইয়া হে আল্লাহ রসুল, ফামা তা'মুরুনি, আমাকে কি নির্দেশ, আমি এই অন্ধ মানুষ কি যাব জেহাদে? কিছু দেখি না তারপরে কি জেহাদে যাবো? তাহলে ফাইন্নি রাজুলুন দারিরুল বাসার, কারণ আমি হচ্ছি দৃষ্টি শক্তিহীন মানুষ। বাসার মানে দৃষ্টি, আর দারির মানে যার দৃষ্টি শক্তি ক্ষতিগ্রস্ত, তার মানে দৃষ্টিহীন, দৃষ্টিহীন ব্যক্তি। ফানাজালাত মাকানাহা, তখন এই আয়াতের মাঝখানে একটু অংশ নাজিল হইল। লা ইয়াস্তাবিল কায়েদুনা মিনাল মুমিনিনা ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর মাঝখানে গায়রু উলিদ দারার, এই সূরা নিসার 95 নম্বর আয়াত। লা ইয়াস্তাবিল কায়েদু মিনাল মুমিনিনা, সেই সব মুমিনরা যারা বাড়িতে বসে আছে, জিহাদে গেল না, কিন্তু গায়রু উলিদ দারার, তারা কেউ প্রতিবন্ধী নয়, সুস্থ সবল, তারপরও গেল না। ওয়াল মুজাহিদুনা ফি, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করলো, দুই দল সমান নয়। তাহলে বোঝা গেল যে যারা কি প্রতিবন্ধী, তাদের আল্লাহ ছাড় দিয়েছেন, তাদের উপর জিহাদ ফরজও নয়। তারপরে তারা না গিয়েও মনের যদি আশা আকাঙ্ক্ষা থাকে যে আল্লাহ যদি আমি দুই চোখের অন্ধ না হইতাম অথবা প্রতিবন্ধী না হইতাম, তো আমিও শরীক হতাম, তাহলে সমান নেই কীভাবে? সমান নেই কীভাবে? যেমন নবী সাল্লাল্লাহু তবুকের সময় বলেছেন যে মদিনায় বেশ কিছু লোকের আছে যারা বিভিন্নভাবে বাধাগ্রস্ত, অসুস্থতার কারণে অথবা প্রতিবন্ধী হওয়ার কারণে তারা সমান সমান তোমাদের তাবুকের যুদ্ধের নেকিতে শরীক হয়েছে। সেরাকু কফিল আজর। তো 4991 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলেন, আকরানি জিবরিল আলা হারফিন, প্রথম জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, আর এক ভাষায়, এক অক্ষরে মানে এক বংশের ভাষায় আমাকে কোরআন পাঠ করালেন। সেটা ছিল কোরআন কার ভাষায়? কোরাইশের ভাষায়। ফারাজাতুহু, কিন্তু অন্য অন্য বংশের লোকেরা ইসলাম কবুল করছে, তারা কোরাইশের ভাষায় উচ্চারণ করতে পারছেন না। আজকাল অনেক বক্তা হয়ে গেছেন, অনেক শিক্ষিত হয়ে গেছেন, অনেক বড় বড় নেতা হয়ে গেছেন, লেকচার দিতে গিয়ে আঞ্চলিক ভাষা থেকে মুক্তি লাভ করতে পারছেন না। টান টান চলিয়ে আসছে, তাই না? ভকে ব বলছে, হ্যাঁ, আর তারপরে পকে ফ বলছে, এইভাবে মানে টানটনি বোঝা যাচ্ছে যে শুদ্ধ উচ্চারণ হচ্ছে না। হ্যাঁ, বলতাম না বুঝে কইতাম না, হ্যাঁ, খাইতাম না, জি, খাইতাম না, আর দিলেন একটু কেরাত করে। কোন এলাকার ভাষা? জি হ্যাঁ। তো কথা হচ্ছে যে যতই শিক্ষিত হয়ে যাক না কেন, কিছু মানুষ আছে নিজের আপনার যে মাতৃভাষার গিয়ার থেকে এসে শুদ্ধ ভাষা উচ্চারণ করবে, এটা তার দ্বারা হয় না, এটা খুব জটিল। তো সাহাবাই কেরামগণ সমস্যা পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যার সমাধানের জন্য বসে আছেন, রবের কাছ থেকে যতটা পাওয়া যায় অনুমতি তো হালকা করার জন্য। ফারাজাতুহু, বারবার করে আমি জিবরাইল ইসলামকে বলতে লাগলাম যে না, আরও একটু ছাড় দেওয়া হোক, যে কোরাইশের ভাষায় সবার উচ্চারণ করতে পারছে না, কোরআন মুখস্থ করতে পারছে না, পড়তে পারছে না, সুতরাং অন্য ভাষাগুলিতে অনুমতি দেওয়া হোক। ফাল্লাম আজাল আস্তাজিদহু, আর আমি লেগেই থাকলাম একটু বাড়ানোর জন্য, যে এই বংশকে পারমিশন দেওয়া হোক, আরেক বংশের লোকেরা মুসলমান হয়েছে, ওদেরকে ওদের ভাষায় পড়ার পারমিশন দেওয়া হোক, তারা নিজের আঞ্চলিক ভাষায় পাঠ করুক। ওয়াজিদনি, এক এক করে বাড়াইতেই থাকলেন, প্রত্যেকবারে বাড়াই থাকলেন। ঠিক আছে, এই হোজাইল বংশ তাদের ভাষায় পড়তে পারবে, তারপরে মখজুম বংশ নিজের ভাষায় পড়তে পারবে, তো অমুক বংশ তাদের ভাষায় পড়তে পারবে, মক্কার আশেপাশে যেসব বংশগুলি বসবাস করত। ওয়াজিদনি, আর বারবার বাড়াইতে আছেন, হাত্তা ইনতাহা ইলা সাবাত আহরফ, এমনকি 7 বংশের ভাষায় এই অনুমতি পৌঁছে গেল। হ্যাঁ, এক এক করতে করতে বাড়তে বাড়তে 7 বংশকে অনুমতি দেওয়া হলে তোমরা নিজ নিজ ভাষায় কোরআন তেলাওয়াত করতে পারো। 4992 আল, উদাহরণস্বরূপ বলি আপনাদেরকে, তাহলে বুঝবেন আরবিতে। আল, এই যে আর রেজালো, আলিফ লাম যেটা, তাই না? কখনো আর রেজাল, আর কখনো হচ্ছে যেমন আল বেলাদ, ঠিক না? কেন শামসিয়ার কামরির পার্থক্য করেছে, যারা জানেন গ্রামার। তো এই আল, এটা হচ্ছে আর অধিকাংশ আরবদের ভাষা, যে আলিফ লামকে কি পড়বেন? আল পড়বেন, আল পড়বেন। ওয়াশ শামসি ওয়াদুহা ওয়াল কামারে, দেখেন ওয়াশ শামসি ওয়াল কামারে,
একবার ওয়াশ-শামসে, একবার অল কামারে। এটা হচ্ছে অধিকাংশ আরব জাতির ভাষা। কিন্তু দক্ষিণ অঞ্চলের ভাষা ছিল, ইয়ামানের হিমিয়ারি ভাষা ছিল আলকে আম পড়া। ল পড়তো না তারা, ম পড়তো। সেটাকে লকে কি পড়তো? ম পড়তো। যেমন যেমন আপনারা অনেকে পানিকে হানি বলছেন। তারপরে আপনি রাজশাহী কেউ গেছেন? হ্যাঁ, রাজশাহী থেকে গেছে যারা, বলুক যে তারা আমিকে কি বলে? হামি। হ্যাঁ, আমিকে কি বলে? আকে হা বলে তারা। আবার কোনো এলাকায় সাকে, হ্যাঁ, হালার বেটা হালা। এটা আবার কোন ভাষা হইল? হ্যাঁ, প্রথম যখন এই ভাষাগুলি বলতো কেউ, তো আমার বুঝতে খানিকটা জটিল হইতো। হ্যাঁ, তো এখন সব বুঝে গেছি, বুঝতে পারছেন, অনেকটাই। তো যাই হোক, কি বলছিলাম, এইভাবে এরা দক্ষিণ অঞ্চলের যারা, মানে ইয়ামানের দিকের লোকেরা, তারা পড়তো আলবির পড়তো না, আমবির। এই জন্য একটা হাদিস এভাবে উচ্চারিত আছে, কারণ ওই এলাকার লোক এসে হাদিসটা মুখস্থ করেছিল, দিয়ে পাঠ করছে, লাইসা মিম বিররিন আমসিয়াম ফিম সাফার, আসিয়াম ফিস সাফার। আসলে উচ্চারণ কি? লাইসা মিনাল বিররে, তো লাইসা মিম বিররিন, কারণ লকে ম পড়বে, আর আসিয়ামকে ম পড়বে, তখন আমসিয়াম। ফিস সাফার, লকে ম পড়লো, তখন ফিম সাফার হয়ে গেল। লাইসা মিনাল বিররে আসিয়াম ফিস সাফার। সফরে রোজা রাখা কোনো সওয়াবের কাজ নয়। এটি একটি হাদিস, বুঝতে পারলেন? জি। তো ঝগড়া তো লাগবে যারা জানে না। হ্যাঁ, যদি এইভাবে কোরআন তেলাওয়াত করে, হ্যাঁ, আর রিজালু কওয়ামুন আলান নিসা, হয়তো আমরিজালও হয়ে যাবে, আর রিজালু হবে না, হবে না? হ্যাঁ, এখন নিষিদ্ধ, জায়েজ নয়, কারণ খালাস রহিত। কিন্তু ওই যুগে ছিল, এই সমস্যাটা ছিল, সেই জন্যই কোরআন সংকলন করে কোরাইশের ভাষায় অনুমোদন দেওয়া হলো, আর বাকি সব ক্যান্সেল। 4992 নম্বর হাদিস বর্ণনা করেছেন উরাই বিন জুবায়ের, বলছেন আল্লাহ মিসওয়ার বিন মাখরামা আব্দুর রহমান বিন আব্দুল কারি, মিসওয়ার বিন মাখরামা এবং আব্দুর রহমান বিন আব্দুল কারি হাদ্দাসাহু আবদিনিল কারি। আসলে আব্দুল কারি মানে কারির বান্দা নয়, কিন্তু আবদিন নাম ছিল আব্দ, শুধু আব্দ কারো নাম রাখা যেতে পারে। আর সে কারা বংশের ছিল, সেজন্য আল কারি। এই নয় যে সে কারি সাহেব ছিল। দেখেন, অল্প অল্প বিদ্যাওয়ালা হইলে ভাববে যে এই লোকটা হয়তো কারি ছিল, সেই জন্য। কিন্তু বনু কারা একটি বংশের নাম, বনু কারা একটি বংশ। সেই বংশের লোক ছিল আব্দুর রহমান বিন আব্দ, তার বাপের নাম ছিল শুধু আব্দ, মানে দাস। আব্দুল কারির নাম রাখা জায়েজ নাই, কারণ কারির বান্দা, আল্লাহর নাম কারি নাই, সুতরাং আব্দুল কারির নাম রাখা জায়েজ নাই। হাদ্দাসাহু, এই দুইজনে হাদিস বয়ান করেছেন, আন্নাহুমা সামিআ উমর আল খাত্তাব ইয়াকুল, এই দুইজনে শুনেছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে একটি ঘটনা, এই কোরআন সংক্রান্ত ঘটনা, কোরআন পড়াপড়ি নিয়ে, জি, দ্বন্দ্ব। এখন তিনি সামে তো হেশাম বিন হাকিম, উমর বলছেন যে আমি একদিন হেশাম বিন হাকিমকে শুনলাম যে একরাউ সূরাতুল ফুরকান, সূরা ফুরকান পাঠ করেছে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা ফি হায়াতি রাসূলুল্লাহ জীবদ্দশায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বেঁচে আছে, সেই জামানায় ঝগড়া শুরু একেবারে। তো বলছেন যে রাসূলুল্লাহ জীবদ্দশায় তিনি সূরা ফুরকান পড়তে শুনলেন কার কাছে? হেশাম বিন হাকিমের কাছে, ও সাহাবী। ফাস্তামাতু লিকারাতি, উমর বলছেন তখন তার কিরাতটা শুনে একটু ভিন্ন লাগলো, তখন আমি একটু মনোযোগী হয়ে শুনলাম যে কী পড়ছে দেখি তো। আমাদের যদি কোনো কেরাত শুনতে খুব সুন্দর লাগে তাহলে মন দিয়ে শুনি, আর না হলে খুব খারাপ করে পড়ছে, ভুল পড়ছে খুব, তখন শুনি যে কী কী ভুল করছে দেখি তো, দেখে না, আরে এ কী পড়ছে, ভুল পড়ছে, উমারের কাছে সে ভুল পড়ছে। তো বলছে মনোযোগী হয়ে তার কেরাত শুনতে লাগা। ফেদা হওয়া ইয়াকরা আলা হুরুফিন কেযির আলাম ইউকরে নিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কেরাত দেখলাম সে কোরআন তেলাওয়াত করছে এমন অনেক অক্ষর বিশিষ্ট, লাম ইউকরে নিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এইভাবে পড়াননি কখনো। এমন এমন অক্ষর নিয়ে আসছে কোরআনে যে আমি জানি না যে এইভাবে কোরআন নাযিল, অথচ সেই সূরাগুলি আমার আয়াতগুলি মুখস্থ আছে শুদ্ধভাবে, যেভাবে আমি পড়েছি রাসূলের কাছে। ফাকিদতু উসাবিরু ফিস সালাত, সেই সময় হেশাম বিন হাকিম সালাত অবস্থায় তেলাওয়াত করছিল,
সালাত অবস্থায় লম্বা তেলাওয়াত করছে, হয়তো একা সালাত পড়ছিল আর সে ওই রকম পড়ছে। বলছেন যে ফাকির তো ওসাফিসল্লাহ, এমন উপক্রম হয়েছিল যে সালাত অবস্থায় তার ওপর আমি ঝাঁপিয়ে পড়ি, একবারে ধরে তাকে মারতে শুরু করি। এমন রাগ হয়েছে যে এত ভুলভাল উল্টো পাল্টা কোরআন পড়ছে। ফাতাসাব্বার তো, কিন্তু আমি নিজেকে সামলিয়ে নিলাম, ধৈর্য ধারণ করলাম। হাত্তা সাল্লাম্মা, কতক্ষণ? সালাম ফিরা পর্যন্ত। যেমন সালাম ফিরা হয়েছে হিশাম বিন হাকিম, ফালাব্বাব তো বেড়ে দায়হি, তার শরীরে একটা চাদর ছিল, চাদর দিয়ে তার গলাকে পেঁচিয়ে ধরলাম একবারে। লাব্বাব তো বেড়ে দায়ী, চাদর দিয়ে, তার চাদর দিয়ে তার গলাকে পেঁচিয়ে ধরলাম একবারে চিপে। সকল তো, তাকে বললাম মান আকরা কাহাজ ঈশ্বরা, ঈশ্বরা তোমাকে কে এভাবে পড়িয়েছে? আল্লাতি সামেতো কাতাকরাও, এক্ষুনি তোমাকে পড়তে যে শুনলাম এইভাবে, কে পড়িয়েছে তোমাকে? আল্লাহ, তখন সে বলছে আকরানিহা রসুল্লাহ, রসুল্লাহ এইভাবে পড়িয়েছেন আমাকে। এ আজব কথা, আমিও নবীর কাছে পড়েছি আর সেও নবীর কাছে পড়েছি, কেমন কথা হইল? অথচ আমি জানছি না যে এইরকম কোরআনের কোনো আয়াত আছে। ফাকুল, তো আমি বললাম কাযাব, তা মিথ্যুক তুমি, এটা হতেই পারে না যে রসুল তোমাকে পড়িয়েছেন। ফাইন্না রসুল আসলাম কাদ আকরানিহা আলা গায়রি মা কারাত, কারণ রসুল্লাহ আমাকে পড়িয়েছেন তুমি যেভাবে পড়লে তার থেকে ভিন্ন করে এই সূরা এই আয়াতগুলি পড়িয়েছেন। তাহলে তোমারটা কি করে ঠিক হয়? আর তুমি কি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিখলে? তাহলে উমর রাদিয়াল্লাহু তো জানা ছিল না যে 7 বংশের কেরাত এলাও হয়েছে, আর উমর হচ্ছেন কুরাইশি, তিনি কুরাইশ বংশের তেলাওয়াত জানেন, কিন্তু অন্য বংশকে যে অনুমতি দেওয়া হচ্ছে যে তোমার আঞ্চলিক ভাষায় তুমি পাঠ করতে পারো, এটা জানা ছিল না তার তাহলে বিষয়টি। তো বলছেন যে ফাইন্না রাসূল কাদ আকরানিহা আলা গায়রি মা, তুমি যেভাবে পড়লে তার চাইতে ভিন্নভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পড়িয়েছেন। ফান্তালাকতু বিহি আকুদু ইলা রাসূল, ছাড়লেন না, বলছেন আমি চললাম তাকে টেনে হেঁচড়ে নিয়ে রাসূলের কাছে, টানতে টানতে নিয়ে গেলাম, চল। ফকুল, তো গিয়ে বললাম ইন্নী সামিতু হাযা ইয়া রাসূলুল্লাহ, একে আমি শুনলাম ইয়াকরাউ বিসূরাতিল ফুরকান, সে সূরা ফুরকান পাঠ করছে, আলা হুরুফিন, এমন এমন অক্ষর দিয়ে, লাম তুকরিনি, এইভাবে তো আমাকে পড়াননি আপনি, আমি তো সরাসরি আপনার কাছে কোরআন পড়েছি। ফাকালা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরসিলহু, ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও। ইকরা ইয়া হেশাম, তার বলে হেশাম পড়ো তো দেখি কিভাবে তুমি পড়ছিলে। ফাকারা আলাইহিল কিরাত আল্লাযী সামি'তুহু ইয়াকরাউ, তখন হেশাম ওই কেরাতই পড়লো যেই কেরাত তাকে আমি সালাত অবস্থায় পড়তে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাযালিকা উনজিলাত, এইভাবেও নাজিল হয়েছে, এভাবে কোরআন কি হয়েছে? নাজিল হয়েছে, মানে পড়ার অনুমতি নাজিল হয়েছে। জি। সুম্মা কারা, তারপরে সুম্মা কাল, তারপরে রাসূল বললেন ইকরা উমর, উমর তুমি পড়ো দেখি, তুমি আবার কিভাবে পড়ছো? তো ফাকারাতুল কিরাত আল্লাতী আকরানি, তখন আমি সেইভাবেই তেলাওয়াত করলাম যেভাবে রাসূলুল্লাহ আমাকে পড়িয়েছেন, শিখিয়েছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাযালিকা উনজিলাত, এইভাবেও নাজিল হয়েছে, এইভাবেও কোরআন নাজিল হয়েছে। ইন্না হাযাল কোরআন উনজিলা আলা সাবাতি আহরুফ, এই কোরআন নাজিল হয়েছে 7 অক্ষরে, মানে 7 বংশের ভাষায়। ফাকরাউ মা তায়াসসারা মিনহু, যেটা তোমাদের জন্য সহজসাধ্য হয় সেটাই পড়ো। সহজসাধ্য অনেক সময় হয় যে আপনার অঞ্চলের বা আপনার মাতৃভাষা এর আলাদা, কিন্তু আপনি বাল্য জীবন থেকে অন্য এলাকায় থেকে গিয়ে নিজের ভাষা ভুলে গিয়ে অন্য ভাষা বলতে শুরু করেছেন, হয় না? হয় না? হয়। সুতরাং এই নয় যে তুমি কোরাইশ বংশের, তোমাকে কোরাইশ বংশের ভাষা দিয়ে পড়তে হবে। কোরাইশ বংশের, কিন্তু তুমি লালিত পালিত হয়েছে অন্য বংশে, ধর তায়েফের কোনো এক বংশে, হ্যাঁ তাদের ভাষা আলাদা, তুমি ভাষাতে পড়তে পারিস, অসুবিধা নেই, যেটা যার জন্য। এই জন্য ফাকরাউ মা তায়াসসারা, মানে যা সহজসাধ্য হয়। এটা ছিল প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, কিন্তু পরে সেটা রহিত করা হয়েছে। 6 নম্বর অধ্যায় বাবু তালিফিল কোরআন, এই অধ্যায় হচ্ছে কোরআনে কারীমের সংকলন। তালিফ মানে সংকলন করা, এই জন্য লিখনিকে তালিফ বলা হয়, তাসনিফ বলা হয়, জি, কোনো বই লেখাকে। তো তালিফ মানে জড়ানো, শাব্দিক অর্থ হচ্ছে জড়ানো, একটাকে আরেকটার সাথে জড়ানো। তো একটা বই যখন লেখা হয় তখন কি করা হয়, বেশ কিছু বিষয় সেখানে কি করা হয়, একত্রিত করা হয় বা জড়ানো হয়। 4993 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন ইউসুফ বিন মাহিকালা, ইন্নী ইন্দা আয়েশা তো উম্মুল মুমিন, আমি ছিলাম ও আয়েশা উম্মুল মুমিন রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ইজ জাহু ইরাকিউন, একজন ইরাকি ব্যক্তি আসলো, এসে বলল আইয়ুল কাফানে খের, মাসলা জিজ্ঞেস করছে। বেগানা পুরুষরা মাসলা জিজ্ঞেস করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী, কিন্তু পর্দার আড়াল থেকে, পর্দার আড়াল থেকে।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু বড়ই জ্ঞানী ছিলেন, ফাকিহা ছিলেন, আলেমা ছিলেন দিন সম্পর্কে, সেজন্য অনেক মাসলা মাসাইল তিনি ঘরে সবসময় থেকেছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি শিখেছেন। অনেকে তার শরণাপন্ন হইতেন এলেমের, কিন্তু পর্দার আড়াল থেকে, কখনো সামনাসামনি বেগানা পুরুষকে তিনি দিন শিখাননি। সুতরাং এটা এক শ্রেণীর সেকুলার লোকেরা কিন্তু মানুষকে বিভ্রান্ত করে যে আয়েশাও তো ইসলাম শিখাইতেন, ধর্ম শিখাইতেন, সুতরাং আমাদের এই সহশিক্ষা কেন না জায়েজ হবে? মূর্খ এরা, হ্যাঁ মূর্খ, আর না হলে বদনিয়ত, এদের অপব্যাখ্যা করে মানুষকে মিসগাইড করে। জি, তো মাসলা জিজ্ঞাসা করছে যে কোন ধরনের কাফন বেশি ভালো। কালাত মায়েশা বলেন ওয়াই হাকা, তোমার দুর্ভোগ, অমাইয়া দুর্ভোগ, তাদের তোমার ক্ষতি কি? আর যেমনই কাফন হইক না কেন, কাফন হইলেই হলো। কাল ইয়া উম্মাল মুমিন, হে উম্মুল মুমিন, আরিনি মুসহাফাকে, আপনার কোরআনের কপিটা একটু দেখান তো, যেটি থেকে আপনি তেলাওয়াত করেন। ওই এরাকে বলছে। কালাত লিমা, কেন? কাল লাআল্লি উআল্লিফুল কোরআন আলাইহি, এই জন্য আমি দেখতে চাইছি যে আমি আপনার কোরআন কপির অনুকরণে একটি কোরআনের কপি তৈরি করব। ফাইন্নাহু ইউকরাউ গায়রা মুআল্লাফ, কারণ এখন যে পাঠ করা হচ্ছে সেটা একত্রিত করা নেই। কালা তোমা ইয়াদুরুকা আইয়াতা কারাতা কাবলু, তোমার কোনো ক্ষতি নেই যেই সূরাটি আগে পড়ো না কেন। হ্যাঁ, তাহলে তখন পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে বিন্যাসের সাথে সূরা ফাতিহাতে শুরু আর সূরা নাস এইভাবে মুসাফে উসমানী তৈরি হয়নি, তার আগের ঘটনা। তাহলে এটি বুঝতে পারছেন না? জি, তো হয় উমর রাদিয়াল্লাহু জামানার ঘটনা, না হয় আবু বকর জামানার ঘটনা, আর না হইলে উসমানের জামানারও যে ঘটনা হয়, তো কোরআন আপনার এইভাবে কপি তৈরি করার আগে, জি, যেভাবে তৈরি করা হয়েছে। তখন কি ছিল, সাহাবায়ে কেরামদের কাছে বিভিন্নভাবে কোরআনের বিন্যাস ছিল, এইভাবে বিন্যাস ছিল না। প্রথমে এই বিন্যাস ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন, এই জন্য এটাকে মুসাফে উসমানী বলা হয়, যেমনটা জুমার পরে বলেছিলাম তাদেরকে যারা ছিলেন। তো বলছেন যে কোনো অসুবিধা নেই, যে কোনো সূরা আগে পড়ো। তাহলে বোঝা গেল যে অসুবিধা নেই, আগে পরে হইলে। হানাফি মযহাবে শুধু এই কোরআনের বিন্যাস মোতাবেক তেলাওয়াত করা ওয়াজিব, বাকি শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস সবার কাছে আগে পরে হলে কোনো অসুবিধা নেই। আগে সূরা নাস পড়লেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা ফালাক, কোনো দোষ নেই, জায়েজ। সূরার আগে পরে করায় কোনো দোষ নেই, কিন্তু আয়াতের আগে পরে করা জায়েজ নয়। ধরেন আপনি আগে পড়ে নিলেন আপনি সূরা বাকারার শেষ দিক থেকে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি ওয়া লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, সর্বশেষ আয়াতগুলি পড়ে নিলেন প্রথম রাকাতে। আর দ্বিতীয় রাকাতে বলছে পড়তে লাগলেন আপনি শুরু থেকে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা হুদাল মত, এটা জায়েজ না। কারণ মনে রাখবেন যে সূরার বিন্যাস হচ্ছে ইজতিহাদি ওসমান রাদিয়াল্লাহুর পক্ষ থেকে, তাতে আগে পরে করার অবকাশ আছে, কিন্তু সেটা আল্লাহর পক্ষ থেকে নয়, রসুলের পক্ষ থেকে নয়। কিন্তু আয়াতের বিন্যাস রাসূলুল্লাহর পক্ষ থেকে, রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে করেছে। সুতরাং উদাহরণস্বরূপ বলি, একটি ছোট সূরার উদাহরণ দিই। ধরেন কোন সূরা মুখস্থ আছে আপনাদের? হ্যাঁ, সবার সূরা, হ্যাঁ সূরা মুলক, এত লম্বা সূরা, সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, তাই না? ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কেউ যদি আগে পড়ে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তারপরে বলে ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, জায়েজ? না জায়েজ, এটা না জায়েজ। বুঝতে পারছেন না? জি। তো বলছেন অসুবিধা নেই, যেটা আগে পড়ো না কেন, এ কথা বললেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি, বলছেন ইন্নামা নাযালা আউয়ালা মা নাযালা মিনহু সূরাতুম মিনাল মুফাসসালি ফিহা যিকরুল জান্নাতি ওয়ান নার। এখন বর্ণনা করতে লাগলেন মক্কার কোরআন নাযিলের ইতিহাস, মদিনার কোরআন নাযিলের ইতিহাস। জি, এইটাকে একটু কমিয়ে দেন, হ্যাঁ, অথবা দেন, আমি করে দিচ্ছি, কমিয়ে দেন যারা জানেন। তো বলছেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু বলছে ইন্নামা নাযালা আউয়ালা মা নাযালা মিনহু, সর্বপ্রথম যেই সূরাগুলি নাযিল হয়েছে কোরআনে কারীমের সেগুলি হচ্ছে মুফাসসালের সূরা, মানে এই শেষ দিকের সূরাগুলি যেগুলিতে ছোট ছোট আয়াত রয়েছে, যেগুলিতে মাসলা মাসাইল নেই, আকীদার বিষয় রয়েছে,
আল্লাহর কথা রয়েছে, তৌহিদের কথা রয়েছে, রেসালাতের কথা রয়েছে, আখেরাতের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, কিয়ামতের কথা, এইগুলো। তো বলছেন যে এই ছোট ছোট সূরাগুলি, ছোট ছোট মানে ছোট সূরা আর ছোট আয়াত ছোট, কারণ মাসলা মাসাইল বর্ণনার জন্য একটু লম্বা কথা লাগে, এই জন্য দেখেন আয়াতগুলি লম্বা, সূরাও লম্বা, আয়াত লম্বা। সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, এগুলোতে মাসাইল আছে, বিধিবিধান আছে, এই জন্য লম্বা কথার প্রয়োজন রয়েছে, লম্বা লম্বা আয়াত। পক্ষান্তরে যেগুলো আকীদার বিষয়, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিব ওয়া মা গাওয়া আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, সব আকীদা এগুলো। হ্যাঁ, কিয়ামত, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, কিয়ামতের কথা হচ্ছে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সূরা ওয়াকিয়া পড়েন, সূরা রহমান, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানে, এক একটি আয়াত কত ছোট ছোট, তাই না? ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকিআতিহা কাযিবা, জান্নাতের কথা তাতে রয়েছে, জাহান্নামের কথা রয়েছে, জাহান্নামীদের কথা, জান্নাতীদের কথা রয়েছে, এগুলো ছোট ছোট কথা, এগুলো আকীদার বিষয়। তো আকীদার বিষয়গুলি নাযিল হয়েছে, এগুলো বিশ্বাসের বিষয়, সেগুলি মক্কায় নাযিল হয়েছে অধিকাংশ। আর যত মাসলা মাসাইল সব পরবর্তীকালে নাযিল হয়েছে মদিনায় অথবা মক্কার শেষ দিকে। তো বলছেন মাইসা যে ওই কথাই যে প্রথম যে নাযিল হয়েছে মুফাসসালের সূরাগুলি, মুফাসসাল হচ্ছে, মুফাসসাল তিন ভাগে বিভক্ত, তেওয়ালে মুফাসসাল আর আওসাত মুফাসসাল আর আপনার কেসারে মুফাসসাল। সূরা হুজরাত বা কাফ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত এগুলো মুফাসসাল। দেখেন এগুলোতে অধিকাংশ সূরাগুলিতে মাসলা মাসাইল নেই, সব আকীদা, আল্লাহ পরকাল ইত্যাদি সম্পর্কে রয়েছে, ইমানিয়াত সম্পর্কে। তো বলছে যাতে রয়েছে জিকরুল জান্নাত জান্নাত জাহান্নামের আলোচনা। হাত্তা ইযা সাবান নাসু ইল ইসলাম, যখন মানুষরা দলে দলে ইসলামের দিকে ঝাঁপিয়ে পড়ল, তখন নাজালাল হালাল ও হারাম, তখন হালাল হারামের বিষয় নাজিল হলো। তখন সুদ হারাম, তো তখন এই জেনা ব্যভিচার হারাম, তো খুন করা হারাম, তখন এই সব আয়াত, এসব সূরাগুলি নাজিল হলো। মদ হারাম, হেজাব ফরজ। তো বলছেন ওয়ালাউ নাজাল আউয়াল শাইইন, প্রথম দিকেই যদি হালাল হারাম নাজেল হয়ে যেত, তাহলে কাফেররা অধিকাংশই ইসলাম গ্রহণ করতো না, ছাড়তে পারবো না। হ্যাঁ, এটা করা সম্ভব নয়। জি, প্রথমে যদি মক্কার কাফেরদের বলা হইতো যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, জামাত সহকারে, ওয়ারকাউ মার রাকেন, কোন সূরায় আছে? সূরা বাকারায়, মদিনার আয়াত। যদি প্রথমে কলমা পড়ছে আর পড়ার সাথে বলছে জামাতে গিয়ে নামাজ পড়তে হবে, ঝামেলা নিতে পারবো না, মুরতাদ হইবে সাথে সাথে, ঠিক না? তো তাই বলছেন মায়েশা রাদিয়াল্লাহু বলছেন যে ওয়ালাউ নাজাল আউয়াল শাই, প্রথম যদি নাজেল হয়ে যেত লা তাশরাবুল খামরা, মদ পান করিও না, লাকালু, তাহলে কাফিররা বলতো লা নাদাউল খামরা আবাদান, মদ ছাড়তে পারবো না, জীবনে মদ ছাড়তে পারবো না। কারণ মদে এত আসক্ত ছিল এরা, মদে ডুবে ছিল, মদ ছাড়া তাদের কাছে অকল্পনীয় বিষয় ছিল। যে 3 স্টেপে গিয়ে আল্লাহ মদ হারাম করেছেন, একবারে মদ হারাম করেননি, 3 বারে আয়াত নাজেল করে লাগাম টানতে টানতে টানতে, একবার একটু লাগাম টান দিলেন, দ্বিতীয়বার আর একটু টান দিলেন, তৃতীয়বারে একটু টেনে ধরলেন, বুঝছেন, দিয়ে হারাম করা হলো। প্রথমবারে কিছু লোকেরা মদ ত্যাগ করলো, কারণ নেশা। দেখেন অনেক গুনাহ থেকে সাথে সাথে তওবা করে নেবে যে না, আজকে থেকে হারাম খাবো না, হারাম ব্যবসা করবো না। কিন্তু যাদের ধূমপান করার অভ্যাস আছে বা জর্দা খাওয়া অভ্যাস আছে, ছাড়তেও অধিকাংশ লোকের ইমান দুর্বল হয়ে যাবে। জি, সময় লাগবে, কারণ নেশাগ্রস্ত আপনার। জি, ঠিক ওই রকমই। তো যদি মদ হারাম প্রথমে আল্লাহ করতেন, তাহলে বলতে আমরা মদ ছাড়তে পারবো না, লা নাদাউল খামরা আবাদা। ওয়ালাউ নাজালা, প্রথম যদি নাজেল হতো লা তাজনু লা তাকরাবুজ জিনা, তো লা কালু, কাফিররা বলতো লা নাদাউজ জিনা আবাদা, আমরা ব্যভিচার ছাড়তে পারবো না। লাকাদ নাযালা বিমাক্কাতা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাযিল হয়েছে মক্কায়। ওয়া ইন্নী লাজারিয়াতুন আলাব, তখন আমি ছোট্ট নাবালিকা, আমি খেলাধুলা করতাম, 4 বছর 5 বছর বয়স, এরকম বয়স। জি, 6 বছর বয়স, আলাব, খেলাধুলা করতাম। নাজিল হয়েছে সূরা কামার আয়াত নম্বর 46, তাতে রয়েছে কিয়ামতের কথা। বালিস সাআতু মাওঈদুহুম ওয়াস সাআতু আদহা ওয়া আমার, কিয়ামতের কথা। কারণ আগে কিয়ামত বিশ্বাস করাইতে হবে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করাইতে হবে, আল্লাহর সামনে হাসর মাঠে হাজির হিসাব দিতে হবে, এগুলো বিশ্বাস করাইতে হবে।
যখন বিশ্বাস হবে যে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, কিয়ামত হবে, আল্লাহ আবার মরার পরে জীবিত করবেন, তারপর প্রথম সওয়াল হবে মুসলিমকে নামাজ, তখন নামাজের জন্য আপনি ইমানকে শক্ত করবেন। বিশ্বাসী যদি না থাকে পরকাল, তো কী করে নামাজি হবে না? আজকাল অধিকাংশ বেনামাজিদের কারণই হচ্ছে যে এদের পরকাল সম্পর্কে এরা উদাসীন, গাফিল, বিশ্বাসে নেই, অথবা নামকে অস্তে বিশ্বাস আছে, পরম্পরা ধর্ম, আসলে বিশ্বাস নেই, যার ফলে নামাজি হইতে পারে না। তো এটা হয় যে আমাকে হাসরের মাঠে যেতে হবে, আমি বিশ্বাস করি, আর প্রথম আমাকে জিজ্ঞাসাই হবে নামাজ সম্পর্কে, রোজা, হজ, যাকাত, ইনকাম, বাপ মার সাথে কি করলাম না করলাম, এগুলো জিজ্ঞাসা পড়ে, আগে আমার সালাত, 5 ওয়াক্ত সালাত সম্পর্কে জিজ্ঞাসা হবে। তো ইয়াকিন যখন হয়ে যাবে, তখন মরে গেলেও আমি নামাজ ছাড়ব না, 1 রাকাত নামাজ ছাড়ব না। কখনো এটা হইতে পারে না যে আমি ফজর সূর্য উঠিয়ে দেবো আর আমি নামাজ পড়লাম না, কিন্তু ইয়াকিন নেই, সেই জন্য বিশ্বাস নেই। অথবা বিশ্বাসটা এত দুর্বল যে আপনার বিশ্বাসের ওপর শয়তানের আধিপত্য কায়েম হয়ে গেছে। আপনার বিশ্বাস দুর্বল হয়েছে শয়তানের মোকাবেলা করতে গিয়ে, শয়তান আপনার ওপর নেতৃত্ব দিচ্ছে, আপনি শয়তানের গোলামি করছেন। জি, আল্লাহ হেফাজত করুন। তো বলছেন যে এই আয়াত নাযিল হয়েছে প্রথমে, ওমান নাযালা সূরাতুল বাকারা ওয়ান নিসা ইল্লা ওয়া আনা ইনদাহু, আর সূরা বাকারা আর সূরা নিসা, এই যে বড় বড় আয়াতগুলি আর বড় বড় সূরা, যাতে মাসলা মাসাইল রয়েছে, বিধি বিধান, মিরাজ, ধন সম্পদের ভাগ বন্টন, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এই সূরাগুলি নাযিল হয়েছে তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই সংসার করছিলাম মদিনায়, তখন আমি সাবালিগা হয়ে গেছি। পরে মাদানী সূরা এগুলো, কালা ফা আখরাজাত লাহুল মুসহাফ, তারপরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই ইরাকির জন্য সেই যে মুসহাফটি যেটা দিয়ে তেলাওয়াত করতেন, যেটা থেকে বের করলেন, ফা আমলাত আলাইহি আয়াস সুওয়ারি, তারপরে বিভিন্ন সূরার আয়াতগুলি তিনি লিখিয়ে দিলেন তাকে, যে ঠিক আছে আমার কোরআন দেখে, মুসহাফের কপি দেখে তুমি কপি করে নাও। 4994 নম্বর হাদিস, হাদিস মানুষ আব্দুর রহমান মিয়াজদি কালাসামেত ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুনি, ইয়াকুলু ফি বানি ইসরাইল ওয়াল কাহফ ওয়া মারইয়াম ওয়া তাহা ওয়াল আম্বিয়া ইন্নাহুন্না মিনাল ইতাকিল ওয়াল ওয়া হুন্না মিন তিলাদি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, তার কাছ থেকে শুনেছেন আব্দুর রহমান বিন ইয়াজিদ ইবনে আল আসওয়াদ বলছেন, ইবনে মাসউদ বিখ্যাত সাহাবী এবং প্রথম সারির সাহাবী মক্কাই, তিনি এই কয়েকটি সূরা সম্পর্কে বলছেন, সূরা বনী ইসরাইল মানে সূরা ইসরা, সুবহানাল আসরা বিআবদি, সূরা কাহফ, সূরা মারইয়াম, সূরা তাহা, সূরা আম্বিয়া, এই সূরাগুলি ইন্নাহুন্না মিনাল ইতাকিল ওয়াল, এই সূরাগুলি ইতাক, আতিকের বহু বচন, তার মানে হচ্ছে প্রাচীন, আতিক মানে প্রাচীন, ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, সূরা হজে রয়েছে, প্রাচীনতম ঘরের তারা যেন তওয়াফ করে। তো প্রাচীন ঘর কি? কাবা, কাবা ঘর। তো ওই অর্থে কেউ কেউ বলেছেন, আর ওয়াল উলার বহু বচন। তো ইন্নাহুন্না এই সূরাগুলি হচ্ছে প্রথম দিকে নাযিলকৃত সূরা, ইসলামের ইতিহাসে 23 বছরের জীবনে প্রথম দিকে প্রায় নাযিল হয়েছে এই সূরাগুলি। আর ওয়াহুন্না মিন তিলাদি, আর এগুলি হচ্ছে আমার মূল্যবান সম্পদ বা সংরক্ষিত সম্পদ। বলছেন এটি একটি ব্যাখ্যা এতাকের। আর একটি হচ্ছে যে ইন্নাহুনা মিনাল এতাক, এতাক মানে সুন্দর, এতাক মানে হচ্ছে সুন্দর, এগুলি হচ্ছে প্রথম দিকে নাযিলকৃত সুন্দর সুন্দর সূরা, চমৎকার সূরা, পড়তে খুব সুন্দর লাগে। সূরায়ে আপনার ইসরা, বনী ইসরাইল, সূরা কাহফ, সূরা মারইয়াম, তাহা, আম্বিয়া, এগুলি পড়তে খুব মজা লাগে, কিন্তু যার অর্থ বুঝেন, অর্থ বুঝলে। তো বলছেন যে এগুলি হচ্ছে প্রাচীনতম, নাজিল হওয়ার দিক থেকে প্রাচীনতম সূরা, অথবা খুব সুন্দর সুন্দর সূরা, চমৎকার সূরা। ওয়াহুন্না মিন তিলাদি, আর এগুলি আমার খুব মূল্যবান সংরক্ষিত সম্পদ। তার মানে এইগুলোকে আমি খুব যত্ন সহকারে আমি রেখেছি আমার কাছে কপি করে। 4995, খুব বেশি বেশি তেলাওয়াত করতেন এই সূরাগুলি, কথা বুঝতে চেয়েছেন। 4995 নম্বর হাদিস, হাদিস মনে করছেন বারা বিন আযিব, তিনি বলছেন, তাআল্লামতু, আমি শিখে নিয়েছিলাম, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, মানে মুখস্থ করে নিয়েছিলাম অর্থ সহ, কাবলা ইয়াকদামান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি হিজরতের আগে। এর আগে হাদিস গিয়েছে যে প্রায় 20 জনের মতো সাহাবী কী করেছিলেন, হিজরত করে চলে এসেছিলেন। তাদের প্রথম সারিতে এসেছিলেন মুসআব বিন উমাইর, হ্যাঁ,
আর আসার পরে কোরআন শেখাতেন এখানে। আরও বেশ কিছু সাহাবায়ে কেরাম, তাদের কাছ থেকে বারা বিন আযিব, যুবক ছেলে, আনসারি ছেলে, আযিবের ছেলে, তিনি এই ছোট ছোট সূরাগুলি সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পর্যন্ত মুখস্থ করে নিয়েছিলেন। 4996 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, বলেন লাকাদ তাআল্লামতু নাযায়িরা আল্লাতী কানা an-নাবী ইয়াকরাহুন্না ইসনাইনি ফি কুল্লি রাকাতিন। আমি সেই সব সদৃশ্য সূরাগুলি আমি শিখে রেখেছি যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক রাকাতে দুটো দুটো করে সূরা পাঠ করতেন। এক এক সূরায় দুটো করে সূরা পাঠ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেগুলি সাদৃশ্যমূলক, একই রকমের কাছাকাছি অর্থ। যেমন উদাহরণস্বরূপ বলি, ইযা শামসু কুওয়িরাত ওয়া ইযা নুজুমুন কাদারাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত, ওইরকম ইযা শামসু ইযা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, সূরা ইনফিতার, সূরা তাকবীর, এই সূরাগুলি। ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিক, যে কাছাকাছি। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এগুলি হচ্ছে নাযায়ের মানে সদৃশ্য সূরা। আম্মা ইয়াতাসাআলুন আর ওয়ান নাজিআতি গারকা, সদৃশ্য। তো এই সূরাগুলি আমি শিখে রেখেছি যেগুলি এক এক রাকাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো দুটো করে পাঠ করতেন। ফাকামা আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ালেন, ওয়া দাখালা মাহু আলকামা, তার সাথে তার বিশিষ্ট ছাত্র আলকামা তাবেঈ তার বাড়িতে প্রবেশ করলেন। ওয়া খারাজ আলকামা, তারপর আলকামা তার বাড়িতে বেরোলেন, তার ঘর থেকে। ফাসাআলনা, তাকে জিজ্ঞেস করলাম। ফাকালা ইসরুনা সূরা, এই সূরাগুলির সংখ্যা ছিল 20টি সূরা। মিন আউয়ালিল মুফাসসালি আলা তালিফ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সংকলন ছিল তার ব্যক্তিগত একটি মুসাফ ছিল, উসমান রাদিয়াল্লাহু মুসাফ থেকে ভিন্ন, আগে থেকে তিনি কপি করে রেখেছিলেন তার মতো করে। তো বলছেন, তো তাতে মুফাসসালের শুরু থেকে সেই সূরাগুলি ছিল। বলছেন আখিরুহুন্না, যার শেষ সূরাগুলি ছিল হামিম দিয়ে শুরু। বেশ কিছু সূরা শুরু হয়েছে কি দিয়ে? হামিম, হামিম দিয়ে শুরু হয়েছে। যেমন হামিম সূরা দুখান, হামিম আল কিতাবিল মুবিন, এইরকম সূরা জাসিয়া, আর তার সূরা ফুসসিলাত, এইভাবে। তো আর তারপরে আম্মা ইয়াতাসাআলুন তার সাথে, এগুলি হচ্ছে সদৃশ্য সূরা। বলেছেন 7 নম্বর অধ্যায়, বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে কানা জিবরিল ইয়ারিজুল কোরআন আলান নবী সাল্লাল্লাহু, জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন পড়ে শোনাতেন এবং শুনতেন, পেশ করতেন রমজান মাসে। গোটা এক বছরে যা নাজেল হয়েছে বা অতীতে যা নাজেল হয়েছে সেগুলি রিভাইজের জন্য, মোরাজার জন্য। আমাদের দেশের হেফজখানার ভাষা, ইন্ডিয়া বাংলাদেশে এটাকে দৌড় করা বলে। ভাষাটা শুনেছেন? যারা হাফেজ কমপ্লিট করে তারপরে তখন এক বছর ধরে কি করে ওরা? দৌড় করা বলে। সেটা দাঁড়ায় দৌড় মানে চক্কর লাগানো, বা আবার গোটা কোরআনে চক্কর লাগাচ্ছে। এইখান থেকে এই যে রাউন্ড অ্যাবাউটগুলোকে কি বলা হয়? দাওয়ার বলছেন। হ্যাঁ, এইখান থেকে রিং রোড বুঝেন তো, গোটা শহরকে ঘিরে, এটাকে তারিখ দায়রি বলা হয়। রিয়াজে যারা ঘুরেছেন কি বলা হয়? তারিখ দায়েরি, মানে রিং রোড। আংটি যেমন দায়েরি ঘুরে আছে গোলাকার, তাহলে দাঁড়ায় দৌড় মানে হচ্ছে ঘোরা। তো এখান থেকে দৌড় শব্দটি এসছে, মানে কোরআনে আবার ঘুরে আসছেন, গোটা কোরআন মুখস্থ করার পর আবার গোটা কোরআনকে রিভাইজ করছেন। কিন্তু এর সূক্ষ্ম ভাষা হচ্ছে মোরাজা। আর ওরা কি বলে? মোরাজা। মোরাজা মানে রিভাইজেশন, হ্যাঁ, রিভাইজ করা, পুনরাবৃত্তি করা, জি, ফিরে আসা, জি, রাজাতে। তো মাসরুক বলছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করে, আর তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আসাররা ইলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে, পূর্ব সময়টা দেখবেন, যখন শেষ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপি সারি কথা বললেন কার সাথে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, মানে গোপনে। কি বললেন? আন্না জিবরিল কানা ইউআরিজুনিল বিল কোরআন কুল্লা সানা, জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেক বছর, অন্য হাদিসে আছে রমজান মাসে আমার সামনে এসে কোরআন পরিবেশন করতেন, মানে কোরআন শোনাইতেন আবার শুনতেন। দুই পক্ষ থেকে, আরাজ মানে দুই পক্ষ থেকে একে অপরকে শোনানো। ওয়াইন্নাহু আরাজ, একবার করে এক খতম শুনতেন আর শোনাইতেন। কিন্তু এইবারে যেই বছরে ইন্তেকাল হচ্ছে, সেই রমজানের পরে যে ইন্তেকাল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বলছেন আরাজানিল আম, এই বছরে আমার সামনে কোরআন যে পরিবেশন করেছেন, শুনিয়েছেন, মাররাতান, দুইবার করে রিভাইজ দিয়েছেন। ওয়ালা ওরাহু, আমি মনে করি এটিকে যে ইল্লা হাদারা আজালি, আমার মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেছে,
এই রমজানের পরে আর রমজান আমার জীবনে আসবে না, এটাই মনে হচ্ছে এখান থেকে। 4997 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানান নবী আজওয়াদান নাস বিল খায়র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণের ক্ষেত্রে মানে দান সাদাকার ক্ষেত্রে মানব সমাজে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। ওয়া আজওয়াদু মা ইয়াকুনু ফি শাহর, রমজান মাস হলে আরও বেশি দানশীল হয়ে যেতেন। কেন? এই জন্য যে জিবরাইল আলাইহিস সালাম তার সাথে প্রত্যেক রাতে রমজানে সাক্ষাৎ করতেন, হাত্তা ইয়ানসা, রমজান শেষ হওয়া পর্যন্ত। প্রত্যেক রাতে জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসতেন আর সারা রাত ভোর কী করতেন? কোরআন শুনতেন আর শোনাতেন দীর্ঘ সময় ধরে। তো ইয়ারেদ আলিহ রসুল্লাহ কোরআন, রসুল্লাহ সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সামনে কোরআন পড়ে শোনাতেন, পেশ করতেন। ফাইজা আল্লাহ কিয়াহু জিবরিল, যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন অর্থাৎ রমজান মাসে, কানা আজওয়াদা বিল খায়র মিনার রিহিল মুরসালা, দ্রুত প্রবাহিত ঝড়ো হাওয়ার চাইতেও বেশি দ্রুতগামী হয়ে যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্যাণের কাজে, মানে দান সাদকায় বা দানশীলতায়। জি। 4998 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কানা ইয়ারিজু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কুল্লা আমিন মাররা, প্রত্যেক বছর জিবরাইল আলাইহিস সালাম একবার করে কোরআন পেশ করতেন। ফা আরাজা আলাইহি মাররাতে ফিল আমিল্লাযী কুবিজা ফি, যেই বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো সেই বছরে দুইবার করে কোরআন পেশ করলেন জিবরাইল সালামের সামনে, মানে কোরআন শোনাবার সুযোগ পেলেন। এটা একটা কাজ করলেন যে সারা জীবন রমজান মাসে একবার রিভাইজ দিতেন কোরআন, কিন্তু শেষ রমজানে দুইবার দিলেন। আর আরেকটা কি ঘটনা ঘটলো যে প্রত্যেক রমজানে শেষ দশকে 10 দিন এতেকাফ করতেন, কিন্তু শেষ রমজান যেটি নবী সাল্লাল্লাহু জীবনের, সেই রমজানে 20 দিন এতেকাফ করলেন। তো এখান থেকে সাহাবারা অনেকেই অনুভব করলেন যে এটাই হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় ঘনিয়ে এসছে। কারণ বলছেন যে ওয়াকানা ইয়াতফিকুল আমিন আশরা, প্রত্যেক বছর রমজান মাসে তিনি 10 দিন এতেকাফ করতেন। ফাতাকাফ ইশিনা ফিল আমিল্লাযী কুবিজা ফিহি, যেই বছরে ইন্তেকাল নবী সাল্লাল্লাহু সেই বছরের রমজান মাসে তিনি 20 দিন এতেকাফ করেছেন। তাহলে কেউ যদি মনে করে যে আমি গোটা রমজান এতেকাফ করবো, জায়েজ। কেউ যদি মনে করে আমি ফিরে আছি, আমি 20 দিন এতেকাফ করবো, জায়েজ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। জি। তো এখানেই আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, গুনাহ খাতা মাফ করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, রুজিতে আল্লাহ বরকত দান করেন, আপনাদের আমাদের সকলের আল্লাহ রাব্বুল সার্বিক শান্তি দান করেন, সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।